أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই আমাদের রেগুলার হালাকায় জয়েন করতে পারছি। তো আমাদের আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা মেইনলি আমরা গত 5 দিন ধরে যেটা আলোচনা করতেছি, আমরা ক্ষণস্থায়ী দুনিয়া এবং চিরস্থায়ী জান্নাত নিয়ে আখিরা নিয়ে আলোচনা শুরু করছি। এরপর আমরা মৃত্যুর অবস্থা নিয়ে আলোচনা করছি, এরপর হাসর এবং তারপর হাসরের দিনের কিয়ামত এবং তারপর হাসরের দিনের অবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা আজকে ইনশাআল্লাহ গত 5 দিন যেহেতু টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করবো এই আলোচনাটা একটু র্যাপ আপ করার। এবং আমাদের লাস্ট টপিক ছিল জান্নাত এবং জাহান্নাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ একটু লম্বা হলেও এই টপিকটা আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো আমরা ঘন্টাখানেকের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করব 15-20 মিনিট এবং তারপর বাকি সময়টা জান্নাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যদি জাহান্নাম নিয়ে আলোচনা করি, আমরা গতদিন যেখানে ছিলাম যে আমরা হাসরের ময়দানের বিভিন্ন অবস্থা এবং ওই সময়ে অবিশ্বাসীদের কি অবস্থা হবে, মুনাফিকদের কি অবস্থা হবে, পাপী মুসলিমদের কি অবস্থা হবে এবং মুসলিমদের কি অবস্থা হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। এবং একটা পর্যায়ে আমাদের হাতে আমলনামা দেয়া হবে এবং যাদের হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা সফলকাম হবে। এরপর আমরা আল কাউসার নিয়ে আলোচনা করছিলাম, একটা ফুল যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হবে এবং এখান থেকে যারা জান্নাতি হবে তারা পানি পান করবে এবং তারপর থেকে তাদের আর কোনো পিপাসা লাগবে না। তো তারপর যখন আমলনামার ফয়সালা হয়ে যাবে, সব বিচার কাজ হয়ে যাবে, যাদের কোনো আল্লাহর হক এবং বান্দার হক সেগুলো সব সমাধান হয়ে যাবে। যেখানে আমরা জানি আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর ইচ্ছায় হয়তো ছাড় দেবেন, কিন্তু বান্দার হক আমরা যেগুলো নষ্ট করে থাকবো সেগুলোর ফয়সালা করা হবে। ইভেন এটা এমন এক পর্যায়ে করা হবে, মানুষও না, সেটা অন্যান্য পশু পাখির ক্ষেত্রেও সেই ফয়সালা করা হবে। কোনো একটা মানে শক্তিশালী পশু যদি কোনো একটা দুর্বল পশুকে আঘাত করে থাকে সেটারও ফয়সালা করা হবে। কিন্তু মানুষ, জিন এবং পশু পাখির মধ্যে পার্থক্য হচ্ছে, পশু পাখিরা এই ফয়সালার পরে তারা মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে, আর মানুষ এবং জিনকে অনন্তকালের জীবন আর জান্নাত আর জাহান্নামের মধ্যে কাটাতে হবে। তো এখন এই ফয়সালা হওয়ার পরে জান্নাত মানে মানুষ তারা হয় জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। তো আমরা যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা হবে, জাহান্নামের পরিবেশটা কি হবে, এটা নিয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা করার চেষ্টা করব, সেই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন। বাট তার যে ভয়াবহতা, এটা আলটিমেটলি জান্নাত এবং জাহান্নামের আলোচনা যখনই আসবে তখনই এই জিনিসটা এরকম যে এটা কখনো মানে আমরা কখনো অ্যাকচুয়াল পিকচারটা বা এটা আসলেই কীরকম এটা আমরা কখনো এক্সপ্লেন করতে পারবো না। কারণ এটা হচ্ছে আমাদের মানে হিউম্যান যে সাইকোলজি, আমাদের যে জ্ঞান বা আমাদের যে বোঝার ক্ষমতা, এটার বাইরে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছিলেন এবং আমাদের লিমিটেড জ্ঞান এবং লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যতটুকু ফিল করা সম্ভব, উপলব্ধি করা সম্ভব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সেইভাবে এক্সপ্লেইন করছেন। তো আমরা সেই এক্সপ্লেনেশনগুলো জানবো এবং সেখান থেকে কিছুটা উপলব্ধি করার চেষ্টা করব। বাট অ্যাকচুয়াল জাহান্নামের ভয়াবহতা এবং জান্নাতের যে মানে আতিশয্য বা মানে সেটার যে মানে যে রিওয়ার্ড, এটা আমরা আসলে অ্যাকচুয়ালি কীরকম সেটা আমরা ইনশাআল্লাহ যখন আখিরাতে যাব তখন আমরা সেটা দেখতে পারবো। তো আলটিমেটলি আমরা যদি জাহান্নামের অবস্থাগুলো নিয়ে আলোচনা করি, সেটা কীরকম, যেমন দ্য সাইজ অফ জাহান্নাম, এই জাহান্নামের মানে সাইজটা কীরকম, হিউজ। সেটা কীরকম কয়েকটা এক্সাম্পল থেকে বোঝা যায়। যেমন জাহান্নামে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে আগুনে নিক্ষেপ করবেন,
তখন জাহান্নাম যখনই কাউকে পাবে মানে লোকজনকে পাবে তার মধ্যে, সে আরও চাইতে থাকবে। জাহান্নাম বলবে আরও আছে কি, আরও আছে কি, মানে বারবার সে এরকম আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে, ফেরেশতাদের কাছে জানতে চাইবে যে আরও জাহান্নামে দেওয়ার মতো লোক আছে কিনা। এরপর আরও আমরা জানি যে মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, তো বিকট একটা শব্দ শুনতে পারছেন। তখন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জানো যে এটা কিসের শব্দ? তখন সাহাবারা বলছেন না, জানি না ইয়া রাসূলুল্লাহ। তখন উনি জানাইছিলেন যে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, যেটা 70 বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইছে, এবং এটা মাটি মানে একদম নিচে গিয়ে পড়ার শব্দটা আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইছেন। আল্লাহু আলম এটা পুরো ওয়ার্ল্ডে সবাই শুনতে পারছে, নাকি শুধুমাত্র মদিনাবাসী শুনতে পারছে, নাকি শুধুমাত্র সাহাবাদেরকে আল্লাহ শুনাইছেন। বাট এতটুকু শিওর যে সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এটা শুনতে পারছিলেন, এবং সেটা হচ্ছে এটা থেকে আমরা একটু রিয়েলাইজ করতে পারি যে 70 বছর ধরে সেটা মানে নিচে পড়তে থাকছে, এবং এত গভীর জাহান্নাম। এরপর আমরা এটাও জানি যে জাহান্নামের মধ্যে বড় বড় নক্ষত্রকেও সেখানে, যেমন মানে সান, মুন, সূর্য, চন্দ্র, এগুলোকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সো জাহান্নাম হিউজ, হ্যাঁ, যেটা এই সূর্যের মতো নক্ষত্র বা এরকম নক্ষত্রগুলোকেও সে গ্রাস করে ফেলবে। এবং স্পেসিফিক্যালি সূর্য এবং চন্দ্র এগুলোর কথা আসছে কারণ এগুলোকে পূজা করা হয়। সো আল্লাহ তাআলা যেদিন যাদেরকে পূজা করা হবে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এখান থেকে আমরা জাহান্নামের যে বিশালত্ব এটা সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা যদি জাহান্নামের লেভেল সম্পর্কে জানতে চাই যে জাহান্নামের কি লেভেল আছে কিনা, এটা কি কম বেশি হয় কিনা। তো জাহান্নামের লেভেল আছে, যেমন জান্নাতের লেভেল আছে। আমরা তো জান্নাতের লেভেলে গেলে সেটা সামনে জানতে পারবো, বাট আলটিমেটলি জাহান্নামের লেভেলও আছে। যেমন জাহান্নামে যত নিচের দিকে যাবে তত জাহান্নামের ভয়াবহতা তত বাড়তে থাকবে। তো এখানে কিছু কিছু এক্সপ্লেনেশনে আমরা এরকম জানতে পারি যে জাহান্নামে আলটিমেটলি যে সবচেয়ে নিচে কারা থাকবে, একদম নিচের স্তরে থাকবে হচ্ছে হিপোক্রেট, যারা মুনাফিক। হ্যাঁ, তো মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে সর্বনিচের স্থানে। তো এখানে কাফেরদের নিচেও তাদেরকে স্থান দেওয়া হয়েছে। এবং একভাবে যদি আমরা চিন্তা করি যে আলটিমেটলি এই মুনাফিকরা তারা ইসলাম সম্পর্কে জানতে পারছে, ইসলাম বলছে আমি কবুল করি, তারা ইসলামের মেসেজগুলোর কাছাকাছি আসছে, তো তারপরেও এগুলোকে তারা মানে নাই, তারপরেও তারা এগুলোকে রিজেক্ট করছে। সো আলটিমেটলি মানে এই জন্য তারা ওটাকে ডিজার্ভ করতেছে, যে আলটিমেটলি তারা জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাচ্ছে। তো এখানেই আমাদের আসলে ভয়ের ব্যাপারটা, কারণ আমরা ইসলাম কবুল করছি, আমরা মুসলিম হয়েছি বলে জানি, আমরা 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 দাবি করি আমরা মুসলিম, কিন্তু আলটিমেটলি আমরা আসলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মুনাফিকই ঢুকে পড়ে কিনা, বা আমরা মুনাফিকদের কাতারে পড়ে যাই কিনা। এটা এই জন্যই বলতেছি যে স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেও মুনাফিক কিনা এটা নিয়ে ভয় পাচ্ছিলেন। তাহলে আমাদের কনসার্ন হওয়ার কোনো অবকাশ আছে কিনা, আমাদের এটা চিন্তা করতে হবে। তো জাহান্নামের উপরের জায়গায় যারা থাকে তাদের অবস্থা কীরকম? তারা হচ্ছে যারা সবচেয়ে কম পানিশমেন্ট পাবে, এই লেভেলের যারা থাকবে। যেমন একটা এক্সাম্পল হতে পারে আবু তালেব, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দোয়ার বদলে তার পানিশমেন্ট কিছুটা মওকুফ করা হবে, কিন্তু তারপরেও তাকে জাহান্নাম তাকে গ্রাস করবে। সেটা কীরকম? তাদের অবস্থা হবে এমন যে তারা আগুনের মধ্যে তাদের অবস্থাটা এমন হবে যে সেটা তাদের পায়ের দিকে আগুনগুলো পুড়তে থাকবে, কিন্তু এটাও এত ভয়াবহ যে যে আগুন তাদের পাকে স্পর্শ করবে, কিন্তু এই আগুনের তীব্রতায় তাদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। তো এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে বেটার জাহান্নামে যারা থাকবে ইন টার্মস অফ পানিশমেন্ট, সবচেয়ে কম পানিশমেন্ট, তাদেরও হচ্ছে এই অবস্থা হবে। গেটস অফ জাহান্নাম, জাহান্নামের গেট কি? আমরা জানি যে জান্নাতের 8টা দরজা, সেই রকম জাহান্নামেরও 7টা দরজা আছে। জাহান্নামের ফুয়েল কি হবে, কি দিয়ে এই আগুনগুলো জ্বলবে? আল্লাহ তাআলা সূরা বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সেই জাহান্নামকে ভয় করো যার ইন্ধন মনুষ্য ও প্রস্তরপুঞ্জ, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং প্রস্তর, পাথর, মানুষ এবং পাথর। তো এখান থেকে আমরা আসলে ভয়াবহতাটা উপলব্ধি করতে পারি যে এই জাহান্নামের জ্বালানি হবে এই জাহান্নামীরা। তার মানে আমাকেই পোড়ানো হবে এবং আমার আগুনেই আমাকে পোড়ানো হবে। সো এটা কত সিভিয়ার এবং কত ভয়ঙ্কর।
এবং জাহান্নামীদেরকে আগুনে পুরানো হবে, তারা যখন কয়লা হয়ে যাবে তাদেরকে আবারও নতুনভাবে জীবন মানে নতুনভাবে দেহ দেওয়া হবে এবং সেটার উপরে আবারও পানিশমেন্ট চলতে থাকবে। তার মানে অনন্তকালের জন্য আমাকেই আমার আগুনে পুরানো হবে। এটার হিট কীরকম, এই জাহান্নামের যে আগুন তার হিট কীরকম হবে, এটা সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা 41 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আর বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল, তারা থাকবে অতনুষ্ণু বায়ু ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। সেখানে তিনটা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানি, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়া। তো আমরা কোনো কমফোর্ট জায়গায় থাকতে চাইলে আমরা যেটা চিন্তা করি যদি, যে পানি এবং একটা বাতাস এবং শেড, এই তিনটা হচ্ছে আমাদের কমফোর্টের জন্য ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে যে যে বাতাসের কথা বলা হচ্ছে, ব্রিজ যেটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অতনুষ্ণ বায়ু। এটার বিশ্লেষণটা হয়তো এরকম হতে পারে যে এটা এমন স্কর্সিং হট, মানে এমন বাতাস, এত গরম একটা বাতাস যেটা আসলে হয়তো আমাদের আমাদের দেহের কোষগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে যাবে এরকম। পানির ক্ষেত্রে বলা হচ্ছে উত্তপ্ত পানি, বয়লিং ওয়াটার দেওয়া হবে। আর একটা হচ্ছে স্মোক, শেড, যেটা সেই শেড বা ছায়া, সেই ছায়াটা হবে কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়া, স্মোক, কালো বর্ণের স্মোক। এবং সেটা এত ঘন কালো স্মোক, উত্তপ্ত স্মোক, গরম স্মোক, যেটা আসলে আমাদের জাহান্নামীদের নিঃশ্বাসের জন্য কষ্টদায়ক হবে। তারা সেখানে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারবে না, মানে কি ভয়াবহ অবস্থার মধ্যে তারা অবস্থান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনায় আসছে যে এই দুনিয়ার আগুনটা হচ্ছে এই জাহান্নামের যে আগুন তার 70 ভাগের 1 ভাগ, তার ভয়াবহতা বা তার উত্তাপ, তার সিভিয়ারিটি হচ্ছে 70 ভাগের 1 ভাগ। জাহান্নাম হচ্ছে ইটারনাল মানে জাহান্নামের আলটিমেটলি কোনো শেষ নাই। এটাতে অনন্তকালের জন্য জাহান্নামীদের পানিশমেন্ট চলতে থাকবে। শুধুমাত্র যারা মুসলিম হবে, যার অন্তরে ঈমান থাকবে, তাদেরকে হয়তো একটা পর্যায়ে আল্লাহ তাআলা যখন তার ইচ্ছা হবে তখন তাদেরকে সেই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। সো তারা একটা পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু আলটিমেটলি কেউ থাকবে যাদের অন্তরে ঈমান থাকবে না, তারা আলটিমেটলি ইটারনালি অনন্তকালের জন্য এই জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। তো এখানে একটা সাইড নোট, যে জাহান্নাম থেকে যারা মুক্তি পাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে নিয়ে আসো। তখন ফেরেশতারা গিয়ে ওই জাহান্নামীদেরকে মানে বের করে জান্নাতে নিয়ে আসবে। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে যে ওই জাহান্নামীদেরকে তারা চিনবে কিভাবে, কাকে, মানে তার চেনার একটা বড় সাইন যেটা আমরা জানতে পারছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে তাদেরকে আলটিমেটলি আল্লাহ তাআলা তাদের সুজুদের জায়গাগুলো দেখে চিনতে পারবে। তার মানে তারা যখন সিজদা দিত তাদের কপালে দাগ থাকবে, তাদের পায়ে হাতে দাগ, মানে বিভিন্ন জায়গায় যে নামাজ পড়লে সিজদা দিলে, অনেকক্ষণ ধরে সিজদা দিলে সময়ের সাথে সাথে যে দাগগুলো হয়, সেগুলোর দাগগুলো সেদিন উজ্জ্বল হয়ে থাকবে। জাহান্নামের এই ভয়ঙ্কর আগুন, উত্তপ্ত আগুনের যেটা আমরা বর্ণনা শুনলাম, সেই আগুনও তাদের ওই জায়গাগুলোকে অক্ষত রাখবে। সো সেই জায়গার উজ্জ্বলে ফেরেশতারা তাদেরকে আইডেন্টিফাই করবে। সো এখানেই একটা রিয়েলাইজেশনের ব্যাপার যে আলটিমেটলি আল্লাহ তাআলা বলতেছেন, যাদের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন, যাদের অন্তরে অল্প পরিমাণ ঈমান, দানা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকেও জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। কিন্তু সেই সাথে সাথে এটাও ট্রু যে তারা আসলে নামাজ ছাড়তো না, এটাও এটার থেকে রিফ্লেকশন আসতেছে। তার মানে তাদের মধ্যে তারপরেও কন্টিনিউয়াস নামাজ থাকবে এবং সেই নামাজগুলো তাদের ওই সুজুদের জায়গাগুলো তখন তাদেরকে চিনাই দিবে। তার মানে নামাজ ছাড়া আসলে মুসলিম থাকা মানে কোশ্চেনেবল। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে এবং এক্সপ্লেনেশন থেকে যারা আমরা জানি যে আসলে নামাজ পড়ে না বা নামাজে কন্টিনিউয়াস অবহেলা করে, মানে যে নামাজ পড়ে না সে তো আসলে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। আর যে কন্টিনিউয়াসলি নামাজ ত্যাগ করে খুব কম ওসিলাতেই, সো তাদের অবস্থাও আসলে ভয়ঙ্কর, তাদের ইসলামও কোশ্চেনেবল। তো এরপরে আমরা যদি যাই সাইজ অফ দ্য পিপল, মানুষের সাইজ কীরকম হবে, মানুষের সাইজ বড় হবে, তারা আকারে অনেক বড় হবে। তো এবং এটার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যত বড় এরিয়া হবে তত বেশি পানিশমেন্টের ফিলিংটা বা তার সিভিয়ারিটিটাও বেশি হবে। সো তাদের পানিশমেন্ট যাতে তারা আরও বেশি করে তাদের এই যন্ত্রণা আরও বাড়ায় দেওয়ার জন্য তাদের সাইজ বাড়ায় দেওয়া হবে। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তাদের খাবার কি হবে, তারা সেখানে আল্লাহ তাআলা সূরা গাশিয়ায়
6 নম্বর আয়াত থেকে বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত খাদ্য নেই যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত করবে না। তো এখানে আমাদেরকে আল্লাহ তাআলা যেটা জানা দিচ্ছেন যে তাদের খাবার হবে বিষাক্ত কণ্টক, মানে বিষাক্ত। সো এখানে দুইটা বিশেষণ, একটা হচ্ছে বিষাক্ত, সেটা হচ্ছে বিষযুক্ত, এবং সেই সাথে সাথে কণ্টক কাঁটাযুক্ত। তো জাহান্নামীরা এত ভয়ঙ্কর তৃষ্ণা এবং ভয়ঙ্কর ক্ষুধার মধ্যে থাকবে, তারা দেখবে যে এটা বিষাক্ত এবং এটা মানে কাঁটাযুক্ত, তারপরেও সেটা খাবে এবং সেটা তাদের খাওয়া তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাকেও নিবৃত করবে না। আল্লাহ তাআলা সূরা দুখানের 43 নম্বর আয়াত থেকে বলছেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে পাপীর খাদ্য, গলিত তাম্রের মতো, ওটা তার উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। তো এখানে জাক্কুম নামে একটা বৃক্ষের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে পাপীর খাদ্য, জাহান্নামীদের খাদ্য, এবং গলিত তাম্রের মতো। তো এখানে গলিত তামা, হ্যাঁ, মেল্টেড কপার। তো আমরা চিন্তা করি যে মেল্টেড কপার, গরম গলিত তামা, লোহা, এগুলো হচ্ছে তাদেরকে খাইতে দেওয়া হবে। সেটা খাইলে কি অবস্থা হতে পারে? তো এখানে সেই এক্সপ্লেনেশনটাও বলে দেওয়া হচ্ছে যে সেটা তাদের উদরে ফুটতে থাকবে, উত্তপ্ত পানির মতো ফুটতে থাকবে। তো এটা তো শুধুমাত্র পাত্রের মধ্যে পানির মতো ফুটতে থাকবে না, সেটা জাহান্নামীদের দেহকে নিয়েই ফুটতে থাকবে। তাহলে কত ভয়ঙ্কর সেই অবস্থাটা হবে। এবং সেই সাথে সাথে স্কলাররা আরও যেটা এক্সপ্লেন করছেন, এখানে আরও কয়েক ধরনের পানীয় এবং খাদ্য তাদের জন্য থাকবে। একটা হচ্ছে বয়লিং ওয়াটার, উত্তপ্ত পানি, এবং জুস অফ দ্য ফ্লেশ। সো এই জাহান্নামীরা যখন জ্বলতে থাকবে তখন তাদের দেহ থেকে যে ফ্লেশগুলো বের হবে, গলিত যে চামড়া মাংসগুলো তৈরি হতে থাকবে, সেগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, এবং পুজ এবং রক্ত। সো এই হচ্ছে জাহান্নামীদের খাদ্য, যেটা তাদেরকে অনন্তকালের জন্য খাইতে হবে। জাহান্নামীদের পোশাক কি হবে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে বলছেন, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরে বদ্ধ দেখবে, তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। সো এখানে পিচ, মেল্টেড পিচ, দাহ্য আলকাতরা, আমরা যখন রাস্তা তৈরি করে যে পিচ, গলা পিচ আমরা দেখতে পারি, এইগুলো হচ্ছে তাদেরকে পোশাক হিসেবে পরায় দেওয়া হবে এবং সেটা তাদের যন্ত্রণাকেই শুধু বাড়াতে থাকবে। রোস্টিং অফ স্কিন, আমাদের যে জাহান্নামীদের স্কিনগুলোকে রোস্ট করা হবে, এবং এখানে ইন্টারেস্টিংলি স্পেসিফিক্যালি স্কিনের কথাই বলা হচ্ছে, যেটা সূরা নিসায় আল্লাহ তাআলা 56 নম্বর আয়াতে বর্ণনা করছেন, নিশ্চয়ই যারা আমার নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাসী হয়েছে তাদেরকে অবশ্যই আমি অগ্নিকুণ্ডে প্রবিষ্ট করব। যখন তাদের চর্ম বিদগ্ধ হবে আমি তৎপরিবর্তে তাদের চর্ম পরিবর্তিত করে দেব, যেন তারা শাস্তির আস্বাদ গ্রহণ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানময়। এখানে আল্লাহ তাআলা চামড়া পরিবর্তনের কথা বলছেন, এবং কিয়ামতে জাহান্নামীদেরকে বারবার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, যাতে তারা আরও বেশি তাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। এবং আমরা এখন এসে জানতে পারতেছি যে আলটিমেটলি মানুষের চামড়া এবং এর সাথে যে টিস্যুগুলো, এগুলোতেই আসলে আমাদের সবচেয়ে বেশি পেইন রিসিপ্টরগুলো থাকে, সবচেয়ে বেশি আমরা যন্ত্রণা অনুভব করি। সো এখানে স্পেসিফিক্যালি চামড়ার কথাই বলা হচ্ছে। দ্য মেল্টিং, সেদিন আল্লাহ তাআলা সূরা হাজে বর্ণনা করছেন যে যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দ্বারা তাদের উদরে যা আছে এবং তাদের চর্ম বিগলিত করা হবে। তার মানে তাদের উদরে, আমাদের পেটে, পাকস্থলিতে যা আছে এবং আমাদের চর্ম, আমাদের স্কিন, এগুলোকে মেল্টেড করা হবে, বিগলিত করা হবে, গলায় ফেলা হবে। তো এই ভয়াবহতা হচ্ছে জাহান্নামীদের জন্য। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, এখান থেকে কোনো পরিত্রাণ নাই, নো এসকেপ। জাহান্নামীরা বারবার সেখান থেকে বের হতে চেষ্টা করবে, যেটা সূরা হাজে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন। আর তাদের জন্য থাকবে লৌহ মুদগার। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে দেয়া হবে, তাদের বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা। তার মানে জাহান্নাম থেকে যারা বের হতে চাইবে তাদেরকে লৌহ মুদগার দিয়ে, তাদেরকে লোহার হ্যামার দিয়ে আঘাত করা হবে এবং আবার জাহান্নামের মধ্যে ফেরত পাঠানো হবে, এবং তাদেরকে বলা হবে
যে এই দহন যন্ত্রণা বা এই আগুনকে আস্বাদন করো। সো এই হচ্ছে জাহান্নামীদের অবস্থা। খুব সংক্ষেপে আমরা জাহান্নামের পরিবেশ, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের আগুনের উত্তাপ এবং জাহান্নামের খাবার এবং জাহান্নামীদের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল পেইন, এগুলো সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। সো এটা আমরা নিজেরা যখন একা থাকবো তখন এটা উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে এই জাহান্নামের ভয়াবহতাগুলো বর্ণনা করছেন। বিশেষ করে শেষ দিকের আমাদের পরিচিত যে সূরাগুলো, আমরা সেগুলো জানার চেষ্টা করব এবং এই জাহান্নামকে ভয় পাবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাতে কোনোভাবেই না দেন সেই প্রত্যাশা রাখবো এবং সেই মোতাবেক কাজ করব। কারণ জাহান্নাম আসলে আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, জাহান্নাম আসলে এত ভয়াবহ, আমরা আসলে এক মুহূর্তের জন্য জাহান্নামে থাকার কথা চিন্তা করতে পারি না। জাহান্নামের ভয়াবহতা আসলে এটা আমরা টলারেট করার মতো আমাদের কোনো ক্যাপাসিটি নাই। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহতা থেকে হেফাজত করুক ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ জাহান্নামের আলোচনাটা এখানেই রাখি। আমরা ছোট করে আলোচনা করলাম। আমরা ইনশাআল্লাহ বাকি সময়টুকু আমরা জান্নাত নিয়ে আলোচনা করব। জাহান্নাম নিয়ে কাউকে কিছু বলার আছে বা কিছু অ্যাড করার আছে? যদি না থাকে আমরা ইনশাআল্লাহ প্রসিড করি। আমরা ইনশাআল্লাহ আমাদের গত আলোচনাগুলো, গত এই সময়টা পর্যন্ত আমরা বিভিন্ন ভয়াবহতা নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে আমাদের আসলে আশা এবং ভয় এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে। সো এতদিন পর্যন্ত এই বিভিন্ন হাসরের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, এগুলো নিয়ে আমাদের মধ্যে মনে হতে পারে আসলে জিনিসটা শুধুমাত্র ভয়, শুধুমাত্র কঠিন, বাট আল্লাহ তাআলা সেটার অপোজিটও তৈরি করছেন, সেটা হচ্ছে জান্নাত। সো আমরা যখন কবরের কথা আলোচনা করছি তখনও শুধু যে ভয়াবহতা আলোচনা করছি তা না, সেখানেও যারা মুমিন বান্দা হবে, মুত্তাকি বান্দা হবে, তারা সেখানেও যে শান্তিতে থাকবে সেটা আমরা জানছি। আমরা যখন হাসরের অবস্থার কথা আলোচনা করছি তখন সেখানকার ভয়াবহতা ডিটেলস আলোচনা করার সাথে সাথে আমরা এটুকুও জানার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি বা জানছি যে সেখানেও কিছু কিছু বান্দা থাকবে যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সো তারাও সেখান থেকে, সেই ভয়াবহতা থেকে সেভড হবে। এরপর আমরা যখন হাসরের ময়দানের বিচারের ভয়াবহতা সম্পর্কে জানছি, কত পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হবে, সেখানেও আমরা দেখছি যে আল্লাহ তাআলার ইচ্ছায় এমন অনেক বান্দা থাকবে 70,000 এবং প্রত্যেকের জন্য আরও 70,000 এবং অগণিত এরকম বান্দা থাকবে যাদেরকে আল্লাহ তাআলা সেদিন কোনো বিচার ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। সো আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আল্লাহ তাআলা পাপীদের উপরে, যদিও আল্লাহ তাআলা পাপীদের উপরে রাগ করেন, আল্লাহ তাআলা তার পানিশমেন্টের ক্ষেত্রে অনেক কঠোর, কিন্তু সেই সাথে সাথে আল্লাহ তাআলা মার্সিফুল এবং আল্লাহ তাআলা আর রহমানুর রাহিম। এবং আমরা এটাও জানি যে আল্লাহর সিফাত এবং আল্লাহ তাআলা তার রহমতকে ক্রোধের উপরে প্রাধান্য দিচ্ছেন। তার মানে আল্লাহ তাআলা তার ক্রোধের থেকে তার রহমতকে জয়যুক্ত করছেন এবং এটাই রিফ্লেক্ট হয় সব সময়। আমরা যদি এই দুনিয়ায় আমাদের চারদিকে দেখি তাহলে আমরা আল্লাহর রহমতকেই দেখতে পারি, আল্লাহর মার্সিকেই দেখতে পারি। হ্যাঁ, এবং এটাও রিফ্লেক্ট হবে কিয়ামতের দিনে এবং অ্যাট দ্য এন্ড এই জান্নাতের ফয়সালায়। তো আলটিমেটলি আমরা মুসলিম, আমরা আল্লাহ তাআলার দাসত্ব গ্রহণ করছি এবং আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে চলার চেষ্টা করি। সো আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানে জান্নাতকে রিওয়ার্ড হিসেবে দিবেন এবং আমরা সবাই জান্নাতে যাব। কারণ আমাদের আদি স্থান হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা এবং আদি মাতাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং আমাদেরকেও জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেই দিতে চান এবং এই জন্যই আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করছেন। সো আমরা এখন একটু জানার চেষ্টা করি যে এই জান্নাতে আমাদের জন্য কি ওয়েট করতেছে। আমরা জান্নাতে ইনশাআল্লাহ আমরা কি পাবো। বাট এগেইন আমরা আমরা শুরুতে যেটা আলোচনা করলাম যে আমরা কখনোই জান্নাত এবং জাহান্নামের মূল যে অবস্থাটা, এটা আমরা কখনো অ্যাকচুয়াল অবস্থাটা জানতে পারবো না অ্যাজ লং আমরা সেখানে না যাচ্ছি। বাট তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক এক্সপ্লেনেশন থেকে
আল্লাহ তাআলা কুরআনে ডিটেইলস আমাদেরকে এগুলো জানাই দিচ্ছেন যাতে আমরা উপলব্ধি করতে পারি। সো এটা আমাদের উপলব্ধির জন্য এনাফ। তো আমরা একটু গো থ্রু করি। তো কিছু কিছু জান্নাতে আমরা কি পাবো সেটা যাওয়ার আগে আমরা জান্নাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সেখানে কি হবে। যেমন ফার্স্ট টু এন্টার জান্নাত, প্রথম কে জান্নাতে প্রবেশ করবে, প্রথম জান্নাতে প্রবেশ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিস দিয়ে জানাই দিচ্ছেন। এরপর কারা প্রবেশ করবে? এরপর হচ্ছে অন্যান্য প্রফেট। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রফেটদের নেতা, এবং তারপর অন্য প্রফেটরা প্রবেশ করবেন। এই উম্মতের মধ্যে প্রথম কে প্রবেশ করবেন? এই উম্মতের মধ্যে প্রথম প্রবেশ করবেন আবু বকর। প্রফেটদের পরে প্রথম প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু as-সিদ্দিক। এটা হচ্ছে তার বিশেষ মর্যাদা এই উম্মতের থেকে। সো এরপরে যারা অন্যান্যরা ধাপে ধাপে প্রবেশ করবে। সো এই উম্মত থেকে 70,000 থাকবে যারা বিনা বিচারে জান্নাতে প্রবেশ করবে, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারছি। এবং নট অনলি 70,000, এটাকে আরও মাল্টিপ্লাই করা হবে। হাদিসে এমনও বর্ণনায় আসছে যে এই প্রত্যেক জনের জন্য আরও 70,000। সো এই উম্মার থেকে অগণিত এরকম আল্লাহ তাআলা সেদিন বিনা বিচারে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর দ্য পুয়ার ইমিগ্রেন্টস, যারা হচ্ছে গরিব মুহাজিরিন বা গরিবদের, এখানে যাদের মানে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে যাদেরকে পরীক্ষা করেন নাই দুনিয়াতে, বা অধিক ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন নাই, কারণ ধন সম্পদ না থাকাটাও আলটিমেটলি একটা পরীক্ষা। সো এদের কথা বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে যারা জান্নাতে যাবে, জান্নাতের গেট কিপার, যারা ফেরেশতারা সেখানে পাহারাদার হিসেবে যারা থাকবে, গরিব মুহাজিরিনরা যখন সেখানে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি কীভাবে জান্নাতে পৌঁছায় গেলা? তখন তারা বলবে যে আমরা কেন তাড়াতাড়ি আসবো না, আমাদের কিসের জন্য এত বিচার হবে? কারণ আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, আমরা আল্লাহর রাস্তায় তার তলোয়ার কাঁধে নিয়ে যুদ্ধ করছি এবং আল্লাহর রাস্তায় মারা গেছে। তো আমাদের আসলে কী নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? তার মানে এখানে আমরা একটা রিফ্লেকশন, এবং তারা যেটা বলা হচ্ছে 40 বছর আগে তারা জান্নাতে, রিচদের থেকে 40 বছর আগে পৌঁছায় যাবে। কিছু কিছু বর্ণনায় আরও আগের কথা বলা হয়েছে। এখানে যেটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি যাদেরকে আল্লাহ তাআলা অল্প ধন সম্পদ দিবেন তাদের বিচারটা কম হবে। বাট তার মানে এই না যে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিবেন তারা আসলে সমস্যায় পড়ে যাবে। মানে তারা দেরিতে জান্নাতে গেলেও ইনশাআল্লাহ যদি তারা প্রপারলি সেটা আর্ন করে এবং প্রপারলি সেটা ইউটিলাইজ করে, এমন হতে পারে তারা ওই গরিব যারা থাকবে তাদের থেকে উপরের লেভেলে জান্নাতে চলে যাবে। বাট তাদেরকে আসলে সব কিছুর হিসাব দিয়ে তারপরে যেতে হবে। এবং ধন সম্পদ হচ্ছে একটা বড় ফিতনা, যেটার হিসাব দিতে গিয়ে অনেকে মানে কোশ্চেন এবং সেটার জন্য পানিশমেন্টের সম্মুখীন হবে। সো এনিওয়ে, এখান থেকে আমরা যেটা জানলাম, যারা পুয়ার ইমিগ্রেন্টস যারা ছিল তারা আলটিমেটলি ধনীদের থেকে আগে জান্নাতে চলে যাবে। গেটস অফ জান্নাতের গেটগুলো কয়টা হবে? জান্নাতে 8টা দরজা থাকবে। এবং এই 8টা দরজা কীরকম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর মধ্যে যেমন একটা হচ্ছে আর রাইয়ান, যেখানে যারা প্যারাডাইস 8 গ্রেডস, একটা হচ্ছে আর রাইয়ান যেটা দিয়ে যারা রোজা করবে তাদেরকে ডাকা হবে। সো ওই গেটটা দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে যারা রোজাদার থাকবে। এরকম এক একটা গেট থেকে যারা নামাজ ঠিকমতো পড়বে তাদেরকে একটা গেট থেকে ডাকা হবে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে তাদেরকে একটা গেট থেকে ডাকা হবে, এবং বিভিন্ন বড় বড় যে আমেলগুলো আছে সেগুলোর জন্য তাদেরকে বিভিন্ন গেট থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সাহাবাদের সবসময় ইন্টেনশন ছিল দ্য বেস্ট, কিভাবে বেস্টটা পাওয়া যায়, বেস্টটা হওয়া যায়। হ্যাঁ, তো উনি জিজ্ঞাসা করছেন এমন কি কেউ থাকবে যে সবগুলো গেট তাকে ডাকবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, এবং আমি আশা করি যে তুমি হচ্ছে তাদের মধ্যে একজন। তার মানে হচ্ছে সেই দিন এমন কিছু বান্দা থাকবে যারা এতটাই আল্লাহর কাছে পছন্দের হবে এবং তারা এতটাই আল্লাহর এই হুকুমগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই দুনিয়াতে, যে জান্নাতে প্রত্যেকটা গেট থেকে তাকে স্বাগতম জানানো হবে। আমরা যদি একটু চিন্তা করি যে এই কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে উঠে গিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, এই সময় প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে ওয়েলকাম জানানো হবে। এটা কত ইমপ্রেসিভ একটা সিচুয়েশন। হ্যাঁ, তার জন্য কতটা মানে আনন্দের একটা মুহূর্ত। তো এই যাদেরকে এই 8টা গেট দিয়ে ডাকা হবে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। একটা হাদিসে ডিটেলস বর্ণনা আসছে, যেটা হচ্ছে তাদের বিশ্বাসগুলো, তাদেরকে বিভিন্ন আল্লাহর উপর বিশ্বাস, এঞ্জেলদের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, এগুলো রাখতে হবে। সো
সো তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের এই 8টা দরজা দিয়ে ডাকা হবে। তো একটা ছোট আমল আমাদের কাছে মনে হতে পারে যে একটা মানে করার ক্ষেত্রে ছোট, কিন্তু এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বিরাট রিওয়ার্ড দান করবেন। তাদেরকে 8টা গেট থেকে ডাকা হবে। সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করছেন যে যারা উজু করবে, হ্যাঁ, উজু করার পরে তারা শাহাদা বলবে উজু শেষ করার পরে। সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা এটা এই দোয়া এই শাহাদা টেস্টিফাই করবে এবং এই দোয়া এটা বলবে, তাদেরকে কিয়ামতের দিনে জান্নাতে যখন তারা যাবে তখন 8টা গেট থেকে তাদেরকে স্বাগতম জানানো হবে। সো আমরা ইনশাআল্লাহ এটা এই ছোট আমল, বাট এটা রিওয়ার্ডটা অনেক বড়। সো এটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এরপর আমরা যদি দেখি যে জান্নাতের যে লেভেলগুলো সেটা কীরকম, আমরা যখন দেখছিলাম যে জাহান্নামেরও কিছু কিছু লেভেল থাকবে, সেই রকম জান্নাতেরও লেভেল থাকবে। সেখানে লোয়ার র্যাঙ্কে কেউ কেউ থাকবে, আবার হাইয়ার র্যাঙ্কেও কেউ কেউ থাকবে, কাইন্ড অফ পিরামিড শেড। একদম টপ যেটা একদম মানে পিনাকলে যে থাকবে সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো তার মানে এবং জান্নাতের এই লেভেলগুলো হচ্ছে, বাট জান্নাতের ক্ষেত্রে যেটা এই লেভেলগুলো হচ্ছে হিউজ। এমন না যে একটা লেভেল থেকে একটা বিল্ডিংয়ের একতলা আরেকতলা, এটা হিউজ ডিফারেন্স। এক লেভেল থেকে আরেক লেভেলের ডিফারেন্স হচ্ছে হিউজ। সো এবং এই লেভেলগুলো কিভাবে অ্যাকুয়ার হবে তার অনেক আমলের মধ্যে, এটা আমলের ভিত্তিতে, যে যত বেশি আমল করবে, যে যত বেশি রিওয়ার্ড হাসিল করতে পারবে, তাদের জন্য তারা তত বেশি আপগ্রেডেড হবে। তো একটা হাদিস থেকে আমরা জানি যে যারা ওই দিন কুরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবে, সো এই এক একটা আয়াত তিলাওয়াতের মধ্য দিয়ে তারা যখন সেই আয়াতগুলোকে জানবে, মুখস্থ করবে এবং সেটার মতো আমল করবে, এই এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা র্যাঙ্ক তাদের বাড়ায় দিবেন। সো এটা একটা ওয়ে যে এই র্যাঙ্কগুলো বাড়ানোর। এবং আমরা যখন জান্নাতের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব, জান্নাতের লেভেল নিয়ে আলোচনা করব, এক একটা লেভেল থেকে আরেকটা লেভেল হয়তো লাইট ইয়ার্স দূরে, হ্যাঁ, থাউজেন্ডস মিলিয়নস ইয়ার্স মানে মাইলস মানে ডিস্টেন্স, বা মানে আমরা যদি এরিয়ার কথা চিন্তা করি, আমাদের চিন্তা করতে হবে যে মানে মিলিয়নস অফ কিলোমিটার্স অর লাইট ইয়ার্স ডিস্টেন্স এক একটা লেভেল থেকে আরেকটা। সো এটা খুবই স্বাভাবিক আল্লাহ তাআলার জন্য। এবং আমরা এখন যখন বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের আকার বা এগুলো নিয়ে আমরা যখন কিছুটা আমরা জানতে পারতেছি, তখন এগুলো আমাদের কাছে আরও রিয়েলিস্টিক মনে হয়। এবং এটা কিছু হাদিস থেকেও আমরা এগুলো রিয়েলাইজেশন আসে। যেমন আল্লাহ তাআলা শেষ যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, অর্থাৎ একদম লোয়েস্ট ক্যাটাগরিতে যে যাবে, তার অবস্থাটা বর্ণনা করছেন। সে আসলে কতটুকু এরিয়া পাবে, এরিয়া বোঝার জন্য আমরা যদি সেই হাদিসটাকে নিয়ে আসি, তো এখানে আমরা আরেকটু আলোচনা করি যে ওই ব্যক্তিটার অবস্থা কি হবে। সো এই ব্যক্তিটা আমরা চিন্তা করি যে সে হচ্ছে লাস্ট বান্দা, যে থাউজেন্ডস মিলিয়ন্স বিলিয়ন্স বছর জাহান্নামের আগুনে পুড়ছে। আল্লাহু আলেম, আল্লাহ যতদিন চান তাকে জাহান্নামের আগুনে সে পুড়ছে, এবং লাস্ট মানুষ যাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সে লোকটা বেয়ারলি মেক করছে জান্নাত, তো জাহান্নাম থেকে বের হয়ে আসছে। সো ইটসেলফ তার জন্য একটা প্লেজার, জাহান্নাম থেকে বের হয়ে আসাটাই হচ্ছে তার জন্য একটা প্লেজার। সে যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, শুধুমাত্র বের হয়ে আসবে, তারপরে সে বাইরের পরিস্থিতি তার কাছে অনেক অনুকূল মনে হবে, কিন্তু সেটা তো জাহান্নামের একদম কাছে, শুধুমাত্র কেবল বের হয়ে আসছে, তার মানে সেটাতে জাহান্নামের কিছু ছাপ আছে। এতটা সবুজ শ্যামল না, জান্নাতের মতো না, সেটা আরও দূরে। সো সে এখন দূরে একটা গাছ দেখতে পারবে। তো তার শুধুমাত্র প্রত্যাশা হবে, ইয়া আল্লাহ, আমাকে তুমি তোমার অপার করুণায় তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছো, সো কিন্তু আমাকে শুধুমাত্র ওই গাছটার কাছে যেতে দাও, যাতে আমি ওই গাছের ছায়ায় একটু বসতে পারি। সো আল্লাহ তাআলা তাকে সেই পারমিশন দিবেন এবং সে ওই গাছের নিচে যাবে। সো সে যখন ওই গাছের নিচে যাবে, ডেফিনেটলি সে সেখানে অনেক পরিতৃপ্ত হবে, কিন্তু তারপরেও সে একটা আরও দূরে আরেকটা গাছ দেখতে পারবে। সে তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, আমাকে ওই গাছটার নিচে যেতে দাও। তখন আল্লাহ তাআলা তাকে ওই গাছটার কাছে যেতে দিবেন। তখন সে সেকেন্ড গাছের কাছে যেয়ে সেটা জান্নাতের আরও কাছাকাছি, তখন সে দূরে জান্নাতের গেট দেখতে পারবে। সো সে আল্লাহর কাছে আবারও ফরিয়াদ জানাবে, ইয়া আল্লাহ, আমাকে শুধুমাত্র ওই গেটের কাছে একটু যেতে দাও। তখন আল্লাহ যখন তাকে ওই গেটের কাছে যেতে দেবেন, তখন সে ভিতরে জান্নাতের কোলাহল শুনতে পারবে, জান্নাতের মানুষের কথাবার্তা শুনতে পারবে, সেখানের ব্রিজিং, সেখানকার বাতাস, আলো, সুগন্ধি, এগুলো সে পাইতে শুরু করবে।
তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কারণ এই প্রত্যেক ধাপেই সে আল্লাহর কাছে বলবে এটাই আমার লাস্ট পাওয়া, আমার আর কিছুই পাওয়ার নাই, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিছে, এটাই আমার সবচেয়ে বেশি পাওয়া। কিন্তু তারপরেও আমাকে তুমি কয়েকটা ধাপে এক গাছ থেকে আরেক গাছে ইভেন জান্নাতের কাছাকাছি নিয়ে আসার তৌফিক দিছো, এর থেকে আর পাওয়ার কিছু নাই। কিন্তু সে ওই জান্নাতের এই কোলাহল এত কিছু দেখার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সে আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, আমাকে শুধুমাত্র একটু জান্নাতে ঢুকতে দাও, আমি শুধু আর কিছুই চাই না, আমি শুধু ভিতরে গিয়ে একটু দেখবো সেটা কি রকম। তখন আল্লাহ তাআলা বলবে যে, হে বনি আদম, তোমাকে কিসে সন্তুষ্ট করবে? মানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তো একটার পর একটা চেয়েই যাচ্ছ, তোমাকে কি সন্তুষ্ট করবে? তখন সে বলবে, আল্লাহ তাআলা আমাকে শুধু এইটুকু দিলেই হবে, আমি শুধু ভিতরে যাব এবং দেখবো সেটা কেমন। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তুমি ভিতরে যাও, কিন্তু শুধু ওইটুকু না, তোমাকে আমি এই পুরো পৃথিবীর মতো একটা জায়গা তোমাকে আমি জান্নাতে দিয়ে দিব। তখন সে আসলে আত্মহারা, আমরা আসলে ওই তার অবস্থাটা চিন্তা করার চেষ্টা করি যে সে আসলে এমনই আত্মহারা হয়ে যাবে, সে তার আসলে মুখের ভাষা হারায় ফেলবে, সে আল্লাহর কাছে শুধু আল্লাহকে প্রেইজ করতে থাকবে। আল্লাহ তখন তাকে বলবে যে না, শুধু একটা না, এটাকে আমি 5টা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 5টা পৃথিবীর সমান তোমাকে আমি পৃথিবী দিয়ে দিলাম। তখন সে আল্লাহ তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও মানে বারবার বলতে থাকবে, আল্লাহ দ্যাটস এনাফ, এটা আমার জন্য এনাফ, এটার যোগ্য আমি না, আমি তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া বনি আদম, আমি তোমাকে 10টা পৃথিবীর সমান পৃথিবী দিয়ে দিলাম। সো এই হচ্ছে লাস্ট বান্দা, যে বেয়ারলি মেক করবে, যার অন্তরে এক দানা পরিমাণ ঈমান থাকবে, তাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা পৃথিবীর সমান পৃথিবী আল্লাহ তাআলা সেদিন দান করবেন। তাহলে এর উপরে যারা র্যাঙ্কে থাকবে, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা সিদ্দিক হবে, যারা সুহাদা হবে, যারা নবী হবে, তাদের অবস্থাটা কি হবে? তাদের হিউজ মানে এরিয়া, আমরা সেটা আমাদের কল্পনাতেও আমরা আনতে পারি না, এরকম এরিয়া তাদেরকে দেওয়া হবে জান্নাতে। সো এই হচ্ছে জান্নাত, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সাজায় রাখছেন, আমাদের জন্য ওয়াদা করছেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহর জন্য কাজ করবে। আর পরক্ষণে আমরা যখন এই হিউজ পরিমাণ জায়গার কথা চিন্তা করি, অথচ এর সাথে সাথে আমরা যখন দুনিয়ার সাথে মিলাই, দুনিয়ার একটা ছোট একটা কিছু পাওয়ার জন্য, 1 বিঘত জায়গা জমি দখল করার জন্য আমরা আসলে কি পরিমাণ স্ট্রাগল করি। অথচ যে 1 বিঘত জায়গা দুনিয়াতে অন্যায়ভাবে দখল করবে, আল্লাহ তাআলা 7 জমিন তার কাঁধে ঝুলাই দিবেন কিয়ামতের দিনে। তোমার কত প্রয়োজন তুমি নাও। সো এই হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের লেভেল সম্পর্কে জানলাম। আমরা জান্নাতে ভিতরে কি আছে এটা নিয়ে আলোচনা করব 15 মিনিট। তার আগে আর 5 মিনিট আমরা ইনশাল্লাহ আর 2-1টা পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে জান্নাতের গ্ল্যাড টাইডিংস তা কাদেরকে আসলে জান্নাতে দেয়া হবে। এটা আল্লাহ তাআলা তো ডেফিনেটলি যারা মুমিন মুত্তাকি হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, বাট আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মানুষের কথা উল্লেখ করছেন, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তার হাদিসের মাধ্যমে, তারা হচ্ছে কনফার্মড জান্নাতি, তারা জান্নাতে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়েছেন, শুধু তারাই ইন্ডিভিজুয়ালি আমরা বলতে পারি তারা জান্নাতি। এর বাইরে অন্যান্যদের ক্ষেত্রে বা এখনকার লেভেলে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারি এবং দোয়া করতে পারি, কিন্তু সে যতই আমাদের কাছে মনে হোক আল্লাহর কাছাকাছি বান্দা, আমরা শুধুমাত্র তার জন্য দোয়া করবো এবং প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে দেবেন। কিন্তু আমরা কনফার্ম করে কারো কথাই বলতে পারি না যে কাকে আল্লাহ জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন, কারণ আমলের ভিত্তিতে না। আমরা দেখব এটা পুরাপুরিভাবে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবে কে জান্নাতে যাবে। হ্যাঁ, সো এবং সেই সাথে সাথে আমরা আসলে অন্তরের খবরও জানি না। সো কার আমল ঈমান কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমরা জানি না, সেজন্য আমাদের ডিক্লেয়ার করার কোনো মানে আমাদের সেই রাইটস নাই। বাট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের ক্ষেত্রে বর্ণনা করছেন তার সময়ে এবং তার আশেপাশে সাহাবাদের ক্ষেত্রে। তো এই রিলেটেড অনেক হাদিস আছে, আমরা সবগুলোতে না গিয়ে আমরা জাস্ট একটু রিক্যাপ করার জন্য বা জানার জন্য আমরা 10 জন পুরুষ সাহাবার কথা বর্ণনা করছেন এবং 4 জন নারীর কথা বর্ণনা করছেন। আমরা শুধু তাদের সম্পর্কে একটু কুইকলি জেনে নিই। 10 জন পুরুষ সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ওই 10 জনের কথা বর্ণনা করছেন। তিরমিজি শরীফের একটা হাদিস যেখানে বলছেন আবু বকর ইজ ইন জান্নাহ, উমর ইজ ইন জান্নাহ, উসমান ইজ ইন জান্নাহ, আলী ইজ ইন জান্নাহ, তালহা ইজ ইন জান্নাহ, আজ-জুবাইর ইজ ইন জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ইজ ইন জান্নাহ, সাদ ইজ ইন জান্নাহ, সাঈদ ইজ ইন জান্নাহ, আবু উবাইদাহ ইবনে আল জাররাহ ইজ ইন জান্নাহ।
সেই 10 জন গ্ল্যাড টাইডিংস যারা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়াতেই। So আমরা এরাই মানে এই সাহাবারাই হচ্ছে আমাদের রোল মডেল। সো আমরা যদি তাদের লাইফস্টাইল চিন্তা করি, তারা কি জন্য এই 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 সম্মানটা পাইলেন, দুনিয়াতেই তারা জান্নাতের সুসংবাদ পাইলেন, এখানেই আমাদের জন্য শিক্ষা, এখানেই আমাদের জন্য অনুকরণীয়। আমাদের আসলে রোল মডেল কারা। সো আমরা এরপরে যে 4 জনের কথা বর্ণনা করছেন এক হাদিসে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নারীর কথা বর্ণনা করছেন। তারা হচ্ছেন যে দ্য বেস্ট অ্যামাং দ্য উইমেন ইন জান্নাহ। ওই জান্নাতে যে নারীরা থাকবে তাদের মধ্যে বেস্ট 4 জন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ এবং আসিয়া বিনতে মুজাহিম। এই 4 জন, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসিয়া, যে হচ্ছে ফেরাউনের স্ত্রী। তো আমরা এনাদের সম্পর্কে যদি আরেকটু আমি 2-1 মিনিট বলি যে তারা আসলে কেন জান্নাতে যাচ্ছে, তাদের বৈশিষ্ট্যগুলো আসলে কি ছিল। যেমন যেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, উনি হচ্ছেন শ্রেষ্ঠ, নারীদের মধ্যে শ্রেষ্ঠ, জান্নাতের সবচেয়ে উপরের স্থানে নারীদের মধ্যে যার সম্মান তার কথা বলা হচ্ছে, যে 1 নম্বরে হচ্ছে উনি। এবং সূরা আলী আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালামকে উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা। হ্যাঁ, তো আল ইমরানের 42 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, এবং যখন ফেরেশতাগণ বলেছিল ও মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন। সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা। এরপর আমরা যদি সেকেন্ড হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? উনি হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন। এবং নবী পাক ইসলামের প্রথম অবস্থায় যখন ইসলাম দুর্বল ছিল, তখন উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের প্রোটেকশন এবং সব ধরনের সাইকোলজিক্যাল পেইন থেকে উনাকে কমফোর্ট দিয়েছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এতটাই বেশি, আমরা একটা হাদিস থেকে জানতে পারি, জিবরিল আলাইহিস সালাম আসছেন ওহী নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি তখন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বর্ণনা করছেন এবং বলছেন যে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম দিন। এটা একটা অ্যামেজিং জিনিস যে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেওয়ার জন্য। এবং নট অনলি দ্যাট, ওনাকে জান্নাতে কিছু প্রাসাদের কথা ঘোষণা দিচ্ছেন তার রিওয়ার্ড হিসেবে, এবং সেই প্রাসাদের কিছু কোয়ালিটির কথা বর্ণনা করছে। সেটা কীরকম? সেটা হচ্ছে সেখানে কোনো কোলাহল থাকবে না এবং সেখানে কোনো ক্লান্তি থাকবে না। তো স্কলাররা এটা বর্ণনা করছেন যে স্পেসিফিক্যালি কেন এই 2টার কথা বলা হয়েছে। কোলাহল থাকবে না এবং কোনো ক্লান্তি থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সেই কঠিন অবস্থা, যখন কুরাইশরা তাকে রিজেক্ট করছে, এই ভয়াবহ অবস্থার মধ্যে তার ঘরটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কমফোর্টের জোন তৈরি করছেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যেই জান্নাতের মতো, এই কঠিন অবস্থার মধ্যেও জান্নাতের মতো তৈরি করছেন। সেখানে কোনো কোলাহল ছিল না, তাকে সেই কমফোর্টটা দিয়েছেন, এবং সেখানে কোনো ক্লান্তি ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ক্লান্তি দূর হয়ে গেছে ওই হাউসে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে। সো এই জন্য আল্লাহ তাকে এই বিশেষ রিওয়ার্ড দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি উনি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতিমা হচ্ছে আমার অংশ। যে ফাতিমাকে আপসেট করবে সে আমাকে আপসেট করবে, এবং যে ফাতিমাকে হার্ম করবে, তার কোনো ক্ষতি করবে, সে আমার ক্ষতি করবে। সো এত ডিটেইলসের ফাতিমা এত বড় মর্যাদা, এত প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং তার আরও কি কোয়ালিটি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই জার্নির সাথে ছিলেন, এবং উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি তার ইসলামের জন্য তার অবদান, উনিও একজন খলিফা ছিলেন, 4 খলিফার একজন। সো এবং আরও হচ্ছে উনি হাসান আর হুসাইনের মা ছিলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছেন জান্নাতে তরুণদের বা যুবকদের সর্দার। এবং আমরা জানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় ছিলেন। এবং লাস্ট আরেকজনের কথা বলা হচ্ছে আসিয়া। আসিয়া হচ্ছে যে মুসা আলাইহিস সালামকে যে লালন পালন করছেন, নমরুদের স্ত্রী, ফেরাউনের স্ত্রী। সো ফেরাউনের স্ত্রী হচ্ছেন আসিয়া। এবং আসিয়া, ওনার ক্ষেত্রে যেটা বর্ণনা করা হচ্ছে
উনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কত কিছু দান করছিলেন। তাকে ফেরাউনের স্ত্রী হিসেবে সে হচ্ছে সেখানকার রানী, তার হাতে সব ক্ষমতা। অথচ এই এত সব কিছুর পরেও, এত ভোগবিলাসের পরেও উনি আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আল্লাহ এই ভয়াবহ অবস্থা থেকে আমাকে মুক্ত করো। তার মানে এই রাজপ্রাসাদের যে আতিশয্য, এটা তার কাছে ভয়াবহ মনে হয়েছে। হ্যাঁ, এখানে উনি কোনো কমফোর্ট খুঁজে পান নাই এবং উনি বলছেন আমাকে জান্নাতে এক টুকরা ঘর দাও। সো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা দিচ্ছেন। সো আমরা যদি একটা জিনিস দেখি, এই যে 4 জন নারী, তাদের মধ্যে কমন কিছু কোয়ালিটি আছে। কমন কোয়ালিটি কি? তারা নবীদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। যেমন মারিয়াম আলাইহিস সালাম আর 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 আসিয়া, এনারা দুইজন কি করছেন? 2 নবীকে রেইজ আপ করছেন। একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম আর একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এবং তাদের মধ্যে আরও কিছু কমন কোয়ালিটি হচ্ছে, তারা তাদের ঘরটাকে সাজাইছিলেন। হ্যাঁ, তারা সন্তান রেইজ করছেন, ঘরকে জান্নাতের টুকরা বানাইছেন। এই হচ্ছে তাদের কোয়ালিটি। এই কোয়ালিটির জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের এই উঁচু মর্যাদা দিচ্ছেন। এখানেও আমাদের জন্য একটা শিক্ষার ব্যাপার যে অ্যাজ এ উইমেন আমার আসলে ফান্ডামেন্টাল বা আমার মেইন কাজটা কি, ইসলাম আমাকে কোন কাজটা করতে বলছে, সেটা হচ্ছে টু মেক দ্য, মানে এই পরিবারটাকে গঠন করা। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা পর্দার মধ্যে থেকে আমাদের অন্যান্য কাজ করাও আমাদের জন্য হালাল করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মেইন কাজ, ফোকাস পয়েন্ট কোনটা, যেটা থেকে দূরে সরে আসার কোনো সুযোগ নাই। এবং আমরা যদি জান্নাতের ওই মর্যাদার লেভেলে যেতে চাই, আমরা তো সবসময় বেস্টটাই চিন্তা করব। সেই বেস্টটাই হচ্ছে আমরা কিসের মধ্যে দিয়ে পাইতে পারি। এই চারজন যে নারী, তারা যে এই মানে মর্যাদা শিখরে গেছে, তারা কিসের মধ্যে দিয়ে পাইছে, এটা আমাদের জাস্ট রিয়েলাইজেশনে নিয়ে আসার জন্য। বাট এটা কঠিন, কারণ এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড আমাদেরকে ভিন্ন জিনিস শিখাইছে এবং আমরাও এই তথাকথিত সমাজে সেই মর্যাদাটা দিতে পারি নাই। কারণ একটা ফ্যামিলিকে রাইজ আপ করা, একটা কিডসকে রাইজ আপ করা, এটা যে মর্যাদার, এবং ইসলামের দৃষ্টিতে এবং আল্লাহর দৃষ্টিতে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশগুলো এটা পালন করার ক্ষেত্রে, মানে এটার গুরুত্বের ক্ষেত্রে সব দিক থেকেই এটা হচ্ছে টপ অফ দ্য মর্যাদা। এবং এই জন্যই আমরা যদি দেখি, বাবার থেকে মাকে 3 গুণ বেশি সম্মান দিতে বলা হয়েছে। সো এখান থেকেই আসলে এটা যে কত গুরুত্বপূর্ণ এবং এটা যে কত মর্যাদার, এটাই রিফ্লেক্ট করে। আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে এক জায়গায় মর্যাদা দিয়েছেন, বাট মানে এটা দুর্ভাগ্যজনক যে আমরা ভিন্ন জায়গায় মর্যাদা খুঁজছি আর কি। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিন। সো এই পয়েন্টটা আমরা ইনশাল্লাহ কুইকলি আগাবো, আমরা আর 10-15 মিনিটে শেষ করব। বাট আরেকটা হচ্ছে, জান্নাত ইজ নট এ প্রাইস ফর আওয়ার ডিডস। জান্নাতটা আমরা যে কাজ করি, এটার বিনিময়ে যে আমি জান্নাত পাবো তা না। জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি জান্নাত পাবো। যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ নিজের কর্মের বিনিময়ে জান্নাত পাবে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনিও না? তখন বলছেন যে আমিও না। তার মানে কেউ কাজ দিয়ে ক্লেম করতে পারবে না আমি জান্নাতের হকদার হয়ে গেছি। কাজ দিয়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করতে পারবে এবং আল্লাহর ইচ্ছায় সে জান্নাত পাবে। সো এটা হচ্ছে পুরোপুরি আল্লাহর ইচ্ছার অধীনে। সো এটা একটা পয়েন্ট, যে আমরা যাতে ওভার কনফিডেন্ট না হয়ে যাই এটার জন্য, যে আমি অনেক আমল করলাম, অনেক তাহাজ্জুদ পড়লাম, অনেক রোজা করলাম এবং এটার বিনিময়ে আমাকে আল্লাহ জান্নাত দিবেনি। না, এটা না। আমি আমল করব এবং আল্লাহ তাআলার কাছে চাবো যাতে এই আমলটা আল্লাহ তাআলা কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেন। সো এটা শুধু আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকি। সো দুনিয়া এবং জান্নাতের কিছু ডিফারেন্স নিয়ে আমরা আলোচনা করে, আমরা জান্নাতের ভিতরের অবস্থা 10 মিনিট আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ। সো 2-1টা পয়েন্ট, যেটা হচ্ছে কোয়ান্টিটি। জান্নাত এবং দুনিয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি, ইটস আনকম্পারেবল। কোয়ান্টিটির দিক থেকে সব কিছুই হিউজ। কোয়ান্টিটির দিক থেকে দুনিয়া এবং জান্নাতের সব কিছুই হিউজ কোয়ান্টিটির দিক থেকে। কোয়ালিটির দিক থেকেও হিউজ। যেমন একটা হাদিসে যেটা বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার একটা শুধু অংশ, একটা দড়ি, একটা উইথ, চাবুকের কথা বলছেন, যে ওইটা দুনিয়াতে রাখলে, দুনিয়াতে যতটুকু জায়গা নেয়, তো একটা চাবুক বা একটা দড়ি দুনিয়ায় রাখলে মাটির মধ্যে কতটুকু জায়গা নেবে? 1 একর জায়গা নেবে। বলছেন যে এইটুকু জান্নাতের এইটুকু জায়গা হচ্ছে দুনিয়ায় যা আছে সব কিছুর থেকে ভালো। কোয়ালিটির দিক থেকে তাহলে কত উত্তম জান্নাত।
এরপরে বলা হচ্ছে জান্নাত হচ্ছে পিওর, দুনিয়া হচ্ছে কন্টামিনেটেড। আমরা দুনিয়ায় যা কিছু পাই, দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হচ্ছে কন্টামিনেটেড, সব কিছুই মানে একদম ভালো বলতে কিছু নাই। আমরা যদি মানে একটা ভালো খাবারের কথাও চিন্তা করি, এটাও কন্টামিনেটেড। এটা পাওয়ার জন্য আমাদের কাজ করতে হয়, এটাকে আমাদের কুক করার জন্য পরিশ্রম করতে হয়, এটার খাওয়ার পরে আমাদের একটু ভালো লাগে, কিন্তু তারপরে ডাইজেস্টিভ প্রসেসটা হচ্ছে কাইন্ড অফ ডিসগাস্টিং। সো সব কিছু কন্টামিনেটেড, যতই ভালো হোক তার মধ্যে কিছু কন্টামিনেশন আছে। আল্লাহ তাআলা দুনিয়াকে এইভাবেই সাজায় দিয়েছেন, এখানে কোনো কিছুই পিওর খারাপ না এবং পিওর ভালো না। কিন্তু অপোজিট হচ্ছে জান্নাত এবং জাহান্নামে। জাহান্নামের সবই খারাপ, আলটিমেট ওর্স, এবং আলটিমেট পিওর হচ্ছে জান্নাত। এখানে কন্টামিনেশন নাই, এখানে সব কিছুই হচ্ছে বেস্ট দ্য বেস্ট, হ্যাঁ, আলটিমেট পিওর। লাস্ট পয়েন্টটা হচ্ছে দুনিয়া ইজ টেম্পোরারি, আর জান্নাত, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা আমরা শুরুতেই আলোচনা যেটা নিয়ে শুরু করছিলাম, এবং জান্নাত হচ্ছে চিরস্থায়ী, এর কোনো শেষ নেই। সেই হচ্ছে দুনিয়া এবং জান্নাতের পার্থক্য। আমরা ইনশাল্লাহ আলোচনাটা আজকে একটু বড় হচ্ছে, বাট আমরা যেটা আলোচনা করছিলাম আজকে ইনশাল্লাহ এই টপিকটা আমরা শেষ করব। আমরা 10 মিনিট একটু আলোচনা করি জান্নাতের ভিতরটা কীরকম হবে, এটা নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষ করব। তো এটা আমরা যেটা করতে পারি, আমি যেখান থেকে আসলে লেকচারটা ফলো করতেছি সেখানেও যেভাবে করছে যে জান্নাতে আমি ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে আমি কি দেখলাম, এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করা। হ্যাঁ, এটা একটু মানে জান্নাতে একজন ঢুকলো, জান্নাতে ঢোকার পরে সে প্রথমে কি দেখলো, এরপরে কি কি পাইলো, এই জিনিসগুলান ভিজুয়ালাইজ করার চেষ্টা করা, হ্যাঁ, নিজে উপলব্ধি করার চেষ্টা করা। সো সেটা একটা ট্যুর, জান্নাতের মধ্যে একটা ট্যুর যদি হয় সেটা কীরকম হবে, এবং সেটা হাদিস এবং কুরআনে আল্লাহ তাআলা যেগুলো বর্ণনা করছেন সেগুলোর মধ্য থেকেই। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ সেই ট্যুরটার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখি কি জান্নাতে আছে। সো প্রথমে যখন আমরা যেটা আলোচনা করলাম যে একটা বান্দা সে হাসরের ময়দানে 50,000 বছরের সমান একটা সময় সেই ভয়াবহ অবস্থার ক্লান্তির মধ্য দিয়ে সে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হলো। সে ফুলসিরাত পার হয়ে গেল, তার যত মানুষের হক সে নষ্ট করছিল, যার যত কিছু পাপ কাজ ছিল, পাপ আমল ছিল, সেগুলো সে ফয়সালা হয়ে গেল, সে একদম পিউরিফাইড হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তিটা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পরে সে তার প্যালেসটা কীরকম হবে সেটার বর্ণনা আল্লাহ তাআলা তার প্যালেসের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা জুমারে বর্ণনা করছেন, তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরও প্রাসাদ, যার পাদদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো আল্লাহ তাআলা এখানে এই প্রাসাদের কিছু বর্ণনা দিচ্ছেন, যে এই প্রাসাদটা হচ্ছে এমন একটা প্রাসাদ যার বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরও প্রাসাদ, এবং তার নিচ দিয়ে হচ্ছে নদী প্রবাহিত। এবং আরও হাদিস থেকে আমরা জানতে পারি এই প্রাসাদগুলো তৈরি হচ্ছে যে গোল্ড এবং সিলভারের তৈরি। এবং এগুলোর আমরা যদি দুনিয়ার একটা প্রাসাদ, একটা সবচেয়ে ভালো প্রাসাদের কথাও চিন্তা করি, তার মধ্যেও দেখবো আমরা পিলার থাকবে, রড সিমেন্ট, এগুলো ছাড়া তো রড সিমেন্ট এগুলো ছাড়া কোনো বাড়ি হবে না, কোনো প্রাসাদ হবে না। কিন্তু জান্নাতের প্রাসাদগুলো ডিফারেন্ট, এখানে ওই কন্টামিনেশন নাই, ওই সব বালু, রড, সিমেন্ট এগুলোর কোনো ইয়ে নাই, সব কিছু হচ্ছে গোল্ড এবং সিলভারের তৈরি। এবং আল্লাহু আলেম সেটা কিভাবে তৈরি হবে, কিভাবে স্তম্ভ ছাড়াই তৈরি হবে, সেটা কি 3 ডাইমেনশন হবে, এখনকার মতো 3 ডাইমেনশন আমাদের দুনিয়াতে যা দেখি তা হবে, নাকি ডিফারেন্ট ডাইমেনশনের হবে, হ্যাঁ, যেটা আরও তার সৌন্দর্যকেই আরও বৃদ্ধি মানে বাড়াই দিবে, আল্লাহু আলেম। বাট ডেফিনেটলি ইটস বিউটিফুল, এবং ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের ইমাজিনেশনের বাইরে। পুরোপুরি পিওর গোল্ড এবং সিলভার দিয়ে একটা জান্নাতকে আল্লাহ তাআলা সেই প্রাসাদগুলোকে তৈরি করছেন। হ্যাঁ, এবং আরও কিছু বর্ণনায় আসছে যেখানে হাদিসে বলা হচ্ছে যে ওয়ান পার্ল দ্যাট ইজ হলোড ফ্রম ইনসাইড। পার্ল বা মুক্তা যেগুলোর কথা বলা হচ্ছে সেই জান্নাতের, সেগুলো হচ্ছে হলো ফ্রম ইনসাইড, ট্রান্সপারেন্ট। আল্লাহু আলেম সেটা কিভাবে সম্ভব, দুনিয়ায় আমরা সেগুলো দেখি না, কিন্তু জান্নাতে সেগুলো দিয়েই আল্লাহ তাআলা আমাদের প্রাসাদগুলোকে তৈরি করবেন ইনশাআল্লাহ। এবং আরও বর্ণনা আছে জান্নাতের এক রুমের ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে আমরা দেখতে পারবো ট্রান্সপারেন্ট গোল্ড অ্যান্ড সিলভার, যেটা তার সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে। সে এই বাড়িগুলোর মালিক আমরা কিভাবে হইতে পারবো? সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু হাদিস থেকে আমরা জানতে পারি যে একটা হচ্ছে যে হুয়েভার বিল্ড এ মসজিদ, যে মসজিদ নির্মাণ করবে
আল্লাহ তাআলা তার কিয়ামতের জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। এবং আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি যে 12 রাকাত সুন্নাহ, যেটা হচ্ছে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাত 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত। সো এইরকম 12 রাকাত সুন্নাহ যারা পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন। স্কলাররা যেটা এক্সপ্লেন করেন যে আমরা দুনিয়ার কত ব্যস্ততার জন্য নামাজে গাফেলতি করি, নামাজ ছেড়ে দেই, অথচ 12 রাকাত নামাজ 15-20 মিনিট, এটার বিনিময়ে আমরা দুনিয়াতে আমাদের এত ব্যস্ততা কিসের জন্য? এন্ড অফ দ্য ডেতে হয়তো কারো কারো একটা ফ্ল্যাটের জন্য, কারো কারো 2টা ফ্ল্যাটের জন্য, বা কারো কারো আরও বেশি কিছুর জন্য। অথচ আল্লাহ তাআলা গোল্ড এবং সিলভার দিয়ে এই আলিশান প্রাসাদ, যেটা আমাদের কল্পনাতেও আসে না, যেটা নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, সেই রকম প্রাসাদ এই 12 রাকাত সুন্নাহর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করবেন। সো জান্নাতি ব্যক্তি সে তার প্রাসাদের উদ্দেশ্যে হাঁটতে শুরু করবে। জান্নাতে ঢোকার পরে সে প্রাসাদের উদ্দেশ্যে হাঁটতে থাকবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা দুনিয়াতে তার ঠিকানা, আমরা আমাদের বাড়ির ঠিকানা যেরকম চিনি, আমরা কাজ শেষে ওই বাড়িতে ফিরে আসি, জান্নাতে এই লোকটা তার বাড়ি বা এই জান্নাতি তার বাড়ি, দুনিয়াতে তার বাড়ি যেভাবে চেনে তার থেকে ভালোভাবে চিনবে। সে তো কখনো যায় নাই, কিন্তু তার ইনস্টিংক্ট এমন হবে, সে জানবে তার বাড়িটা কোথায়। তো সেই দিকে সে তার ফিতরা তাকে নিয়ে যাবে, সে জান্নাতে তার বাড়ির দিকে যাবে। এবং প্রাসাদের কাছাকাছি আসতে সে প্রাসাদ দেখার আগেই সামথিং দেখে সে স্টার্ট হয়ে যাবে, সে মানে নির্বাক হয়ে যাবে। এটা হচ্ছে তার স্পাউস ইন জান্নাহ, তার ওয়াইফ ইন জান্নাহ। সে দেখার পরে স্কলাররা যেটা বর্ণনা করছেন 40 বছর বা তারও বেশি সময় বা অগণিত বছর সে সেখানে এক দৃষ্টিতে তাকায় থাকবে তার স্পাউসকে দেখার পরে, তার সৌন্দর্য দেখার পরে। এবং আল্লাহ তাআলা তাদের কিছু বর্ণনা কোরআনেও বর্ণনা করছেন, তাদের কথা বলছেন যে those will be as elegant as rubies and corals। তো তারা হচ্ছে মুক্তা, রুবি এবং কোরালের মতো তাদেরকে বর্ণনা করা হয়েছে। এবং তাদের আরও বেশ কিছু তাদের তাদের বর্ণনা আসছে। যেমন আমরা জানি যে হাদিস থেকে আমরা জানি যে কোনো একজন জান্নাতের একজন নারী, সে যদি দুনিয়াতে উকি দেয় তাহলে আলটিমেটলি এই দুনিয়াতে যা কিছু আছে আসমান এবং জমিনে সব কিছু লাইট দিয়ে ফিল্ড হয়ে যাবে। তার সেন্ট পুরো হরাইজনকে কাভার করবে, সব কিছুকে কাভার করবে। এবং তার স্কার্ফ, মাথায় যে স্কার্ফ পরবে সেটা হচ্ছে বেটার দ্যান এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়া সব কিছু থেকে উত্তম হবে। সো এটা হচ্ছে জান্নাতের স্পাউসদের ক্ষেত্রে। এখানে সাইড নোট হচ্ছে সেই স্পাউস কে হবে, সেই স্পাউস হবে একজন পুরুষ, সে মিনিমাম 2 জন স্পাউস পাবে, এবং আর এর থেকেও বেশি 70 জন বা তারও বেশি সে আল্লাহর ইচ্ছায় স্পাউস পাবে। বাট তার মেইন স্পাউস যে হবে সে হচ্ছে ওয়াইফ, হচ্ছে দুনিয়াতে যে তার ওয়াইফ হিসেবে থাকবে, সে হচ্ছে তার মূল ওয়াইফ। তার যে অন্যান্য যে হুররা থাকবে তাদের নেতৃত্বে সে থাকবে, সে হচ্ছে মেইন ওয়াইফ। এবং দুনিয়াতে যে ওয়াইফ হিসেবে থাকবে সেও যদি জান্নাতি হয় তাহলে তারা দুনিয়া আখিরাতেও তারা একসাথে মিলিত হবে। বাট এখানে একটা সাইড নোট হচ্ছে, দুনিয়াতে আমরা অনেক সময় হয়তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের অনেক কিছু পছন্দ করি না, কিন্তু আখিরাতে গিয়ে ইট উইল বি এ ডিফারেন্ট ক্রিয়েশন। আল্লাহ তাআলা তাদেরকে ডিফারেন্টলি ক্রিয়েট করবেন এবং তারা সবচেয়ে বেশি ভালোবাসা তাদের মধ্যে দিয়ে দেবেন। এবং দুনিয়াতে যদি কারো প্রতি কোনো অনুরাগ, কোনো বিরক্তি, কোনো অভিযোগ থাকে, সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সো এই হচ্ছে জান্নাতের স্পাউসরা, জান্নাতের স্বামী এবং স্ত্রী। স্ত্রীদের ক্ষেত্রে আরেকটু ডিটেলসে, যদিও বলার সময় নেই, বাট খুব কুইকলি বলি। যদি একজন নারীর একাধিক স্বামী থাকে, ফর এক্সাম্পল অনেকের হয়তো আগে হাজব্যান্ড থাকে, পরেও হাজব্যান্ড আছে, সেক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানাইছেন, পরবর্তী যে হাজব্যান্ড থাকবে, লাস্ট যে হাজব্যান্ড থাকবে, তার সাথে সে জান্নাতে থাকবে। সো এনিওয়ে আমরা সেই জান্নাতি ব্যক্তি, সে গেল এবং তার ওয়াইফের সাথে মিলিত হলো এবং তারা একসাথে তাদের প্রাসাদে ঢুকলো। সো আল্লাহু আলেম সেই প্রাসাদের সামনে গিয়ে তারা আরও কতদিন দাঁড়ায় থাকবে অ্যাস্ট্রোনিস্ট হয়ে, কারণ জান্নাতে টাইমের কোনো লিমিটেশন নাই। সো জান্নাতে তারা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একটা জিনিস নিয়ে কাটাই দেবে, একটা জিনিসের সৌন্দর্য উপলব্ধি করবে। সো এই হচ্ছে তারা তারপরে তাদের প্যালেসের মধ্যে প্রবেশ করবে। সো প্যালেসের মধ্যে প্রবেশ করে তারা আরও আশ্চর্য হয়ে যাবে। তারা দেখবে সামহাউ তাদের টেস্ট, তারা যেভাবে চায় সেইভাবেই কেউ এগুলোকে সাজায় রাখছে। সেই সাজায় রাখছে কি দিয়ে? ফার্নিচারগুলো এমনভাবে সাজানো, এবং এই ফার্নিচারগুলো দুনিয়ার কোনো ফার্নিচার না, দুনিয়ার কাঠ, লোহা লক্করের ফার্নিচার না, এগুলো মণিমুক্তা দিয়ে তৈরি ফার্নিচার। আল্লাহ তাআলা সূরা গাশিয়ায় বর্ণনা করছেন,
সূরা গাশিয়া 13 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন, ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফাহ ওয়া যারাবিয়্যু মাবসুসাহ। মানে হচ্ছে তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। তো এগুলোকে দুনিয়ার মনে হচ্ছে যে সারি সারি গালিচা, দুনিয়া বিছানো কার্পেট, বাট ওই আগেই আমরা দুনিয়ায় যা জানি সেইটার সাথে কম্পেয়ার করা শুধু, বাট এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইজ ডিফারেন্ট। সো হাজব্যান্ড এবং ওয়াইফ যারা জান্নাতে আমরা যাচ্ছি, তারা একসাথে আমরা এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখব, আমাদের প্রাসাদ ঘুরে ঘুরে দেখব, এবং আল্লাহু আলম হয়তো একটা সোফায় আমরা বসবো, সেখানে বছরের পর বছর সেই সোফায় এর যে সোফার যে আতিশয্য এবং আরাম, এটাতেই হয়তো আমরা বছরের পর বছর কাটাই দেব। আমরা হয়তো আলোচনা করব কিয়ামত, হাসরের ময়দান কত ভয়াবহ ছিল, আমরা তো সেখানে একসাথে ছিলাম না, আমাদের হাজব্যান্ড ওয়াইফ কীরকম কাটছে, কে কীরকম কোশ্চেনের মধ্য দিয়ে গেছে, এগুলো হয়তো আমরা চিন্তা করব, এগুলো আলোচনা করব। এইভাবে আমরা আলটিমেটলি একটা সময় সেখানে কাটাবো, এবং তারপরে হয়তো আমাদের ওয়াইফ বলবে লেটস গো অ্যান্ড হ্যাভ এ লুক টু আওয়ার প্রপার্টি, আমরা চলো ঘুরে দেখি আমাদের প্রপার্টিতে আল্লাহ তাআলা আমাদেরকে কী কী দিয়েছেন। বাট এর মধ্যে আমাদেরকে কী দেওয়া হবে, আমাদেরকে খেতে দেওয়া হবে, ড্রিঙ্কস দেওয়া হবে এবং আমাদেরকে খাবার খেতে দেওয়া হবে। এবং এখানেও একটা অ্যামেজিং জিনিস আল্লাহ তাআলা সূরা আদ-দাহরে বর্ণনা করছেন, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ, আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। এখানে আমাদের সার্ভেন্ট যারা আমাদেরকে সার্ভ করবে, জান্নাতীদেরকে সার্ভ করবে, ইটসেলফ তারা হচ্ছে মণিমুক্তার মতো। ইটসেলফ তাদেরকে দেখে একটা প্লেজার চলে আসবে, তাদেরকে দেখেই একটা শান্তি চলে আসবে। আমরা এখন যাই যে 5 স্টার হোটেল বা হোয়াট এভার হোটেলে গেলে কিভাবে আমাদেরকে আপ্যায়ন করে, এটা দেখে আমাদের অনেক সময় ভালো লাগে যে ইটস এ গুড, মানে তারা অনেক কর্ডিয়াল। বাট আল্লাহ তাআলা একটা ক্রিয়েশনই তৈরি করবেন, তারা আমার জান্নাতীদের আপ্যায়নের জন্যই নিযুক্ত থাকবে, এবং ইটসেলফ আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করছেন, তারা মনে হবে তাদেরকে দেখে তারা বিক্ষিপ্ত মণিমুক্তার মতো, তারা এত চমৎকার, এত উজ্জ্বল, এত এত সহাস্য, এত ওয়েলকামিং, তারা আশেপাশে আমাদেরকে সার্ভ করার জন্য ঘুরতে থাকবে। সো ইটসেলফ হচ্ছে এটা একটা নিয়ামা। আমরা জান্নাত থেকে, আমাদের প্রাসাদ থেকে হয়তো বের হব, এরপর আমাদেরকে আল্লাহ তাআলা চাইলে গাইড দেবেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেছিলেন তখন তাকে গাইড দেওয়া হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম তাকে ঘুরায় দেখাচ্ছেন। সো অ্যাবসলিউটলি ফাইন যে আমরা প্রথম যখন জান্নাতে ঘুরতে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা কোনো ফেরেশতা আমাদের সাথে দিবেন বা কোনো গাইড দেবেন যে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। সো হয়তো আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে, বাট অ্যাজ সুন আমরা জান্নাত থেকে বের হব, আমরা একটা স্ট্রেঞ্জ জিনিস পাবো, আমাদের নাকে একটা গন্ধ আসবে, একটা ডিফারেন্ট গন্ধ, এত ওয়ান্ডারফুল একটা গন্ধ। এবং আমরা দেখবো যে আমরা খুঁজতে থাকবো এই গন্ধটা কিসের, আমরা দেখবো যে এই গন্ধটা মাটি থেকে আসতেছে, সয়েল থেকে। তো আমরা একটু মাটি তুলে নিব এবং দেখবো যে এই মাটিটা হচ্ছে পিওর মাস্ক, মানে মেশকের মাটি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট এবং পিওর মাস্ক। সো এবং নট অনলি শুধুমাত্র ওই জায়গাটা, আমরা খেয়াল করব যে পুরা জান্নাতটাই আসলে এরকম, পুরা জান্নাতের মাটিটাই আসলে এরকম, সেখান থেকে মিশকের গন্ধ আসতে থাকবে। সো এরপর আমরা হঠাৎ একটা পানির শব্দ পাবো, দেখবো যে একটা ফ্লোয়িং ওয়াটার বা পানির সাউন্ড আমরা শুনতে পারবো। তো আমরা গাইডকে হয়তো জিজ্ঞাসা করবো এটা কিসের শব্দ, তখন গাইড বলবে লুক অ্যাট দ্যাট রিভার বেনিথ ইয়োর প্যালেস। আমরা দেখবো যে আমাদের প্যালেসের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। ইটস অ্যামেজিং। আমরা চিন্তা করলেও আমাদের মাথায় আসে না হাউ ইট উইল ফ্লো, কারণ এমন না যে আমরা পিলার দিয়ে নদীর উপরে আমরা এটা পিলারবিহীন। আল্লাহ তাআলা কীভাবে এই ক্রিয়েট করবেন, কয় ডাইমেনশনের হবে আল্লাহু আলেম, বাট আমাদের প্রাসাদের নিচে যেটা কুরআনেও আল্লাহ তাআলা বর্ণনা করছেন, নদী প্রবাহিত হবে, এবং এটা হচ্ছে ইটস এ রিভার অফ ওয়াটার, একটা নদী, পানির নদী প্রবাহিত হবে। তখন ওই গাইড বলবে যে তুমি চাইলে এখান থেকে ড্রিঙ্ক করতে পারো। সো আমরা যদি ড্রিঙ্ক করি দেখবো যে টেস্ট ভেরি গুড, এবং আমরা হয়তো কাপের পর কাপ সেখান থেকে ড্রিঙ্ক করতে থাকবো। তখন আমাদের গাইড বলবে যে এখানে আর কত তুমি পান করবা, তখন আমরা হয়তো বলবো যে আলটিমেটলি টেস্ট সো গুড যে আমরা সেখানে খাওয়া মানে থামাতে পারছি না। এবং আলটিমেটলি আমরা জানি যে জান্নাতে আমাদের তৃষ্ণার জন্য আমরা খাবো না, ক্ষুধার জন্য আমরা খাবো না, কারণ একবার যখন আল কাউসার আমরা পার হয়ে আসছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা যখন আল কাউসারের পানি খেয়ে আসছি, আমাদের তৃষ্ণা শেষ। এবং জান্নাতে আসলে আমাদের পান করা এবং খাওয়া এটা শুধু ক্ষুধা এবং তৃষ্ণার জন্য না, তৃপ্তির জন্য। এবং আমরা যখন খাবো তার মানে খেয়ে যে আমাদের পেট ফিল আপ হয়ে যাবে, আমরা আর খেতে পারবো না তাও না, খাওয়ার পর এটা ডেসিপেট হয়ে যাবে, এটা বাতাসের সাথে মিলাই যাবে, সেই জন্য আমরা আবারও খেতে পারবো, চাইলে আবারও খেতে পারবো, এবং এটা আমাদেরকে শুধু তৃপ্তিই দেবে। আমাদের গাইড বলবে
যে ইউ হ্যাভ অ্যানাদার রিভার, তোমার আরেকটা রিভার আছে। হ্যাঁ, তো আমরা অবাক হয়ে যাব যে এত চমৎকার একটা রিভার, মানে মানে এবং আমাদেরকে জানানো হবে এই পুরা রিভার হচ্ছে তোমার, এটা তো এটার মালিক হচ্ছে তুমি, পুরা রিভারের মালিক হচ্ছে আমরা, এটাতে আর কারো হস্তক্ষেপ নাই, পুরা রিভারটাই আমাদের জন্য। এবং আমাদের জানানো হবে তোমাকে আরও একটা রিভার দেওয়া হচ্ছে। সেটা কি, সেটা কোথায়, সেটা হয়তো 1000 মাইলস দূরে, আল্লাহ আলম আরও দূরে, যারা উপরের র্যাঙ্ক পাবে আরও জায়গা পাবে তাদের ক্ষেত্রে হয়তো লাইট ইয়ার্স দূরে, এবং সেখানে সেই রকম ট্রান্সপোর্ট থাকবে, সো আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেটা কিসের রিভার? মিল্কের রিভার, একটা রিভার ফুল অফ মিল্ক, বাট নট দ্য মিল্ক লাইক ইন দুনিয়া, দুনিয়ার দুধের মতো না, সেটার গন্ধও ডিফারেন্ট, সেটার টেস্টও ডিফারেন্ট। এরপর তাকে বলা হবে তোমার জন্য আরও একটা রিভার আছে। সেটা কি? থার্ড রিভার, সেটা হচ্ছে দ্য রিভার অফ হানি, মধুর রিভার, পুরো মধু, মানে সেই রিভারটা হচ্ছে মধু দিয়ে পূর্ণ, মধুর রিভার। এবং তাকে বলা হবে তোমার আরও রিভার আছে, সেটা হচ্ছে ওয়াইনের রিভার, সেটা হচ্ছে ওয়াইন বা শেরাব যেটা, সেটা রিভার। এবং আল্লাহ তাআলা এটা বর্ণনা করছেন, এটা আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বর্ণনা করছেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, ওতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর যেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা, মুত্তাকিদের প্রতিপালকের ক্ষমা। সো এইখানে 4টা নদীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এরপর ফেরেশতারা বলবে, তো আমরা এত কিছু দেখার পরে আলটিমেটলি আমরা সো প্লিজড, কিন্তু আমাদেরকে বলা হবে তোমাদের জন্য ঝর্ণাও আছে, সো লেটস গো হ্যাভ এ লুক টু দ্য স্প্রিংস। বা তার আগে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আল কাউসার, বলবে তোমরা কি আল কাউসারে যেতে চাও কিনা। সো আল কাউসারটা কোথায়? আমরা তো চিনি, যেখান থেকে আমরা পানি পান করে আসছি। সো আমরা অ্যামেজড হবো, যেটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নদী, এখানে আমরা যাওয়ার আমাদের রাইটস আছে। সে হ্যাঁ, অ্যাজ এ উম্মাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবারই একটা অংশে এক্সেস থাকবে। সো আমরা সেই আল কাউসারের সেখানেও আমরা যেতে পারবো। এবং এরপর আমাদেরকে বিভিন্ন ঝর্ণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সেই ঝর্ণাগুলো কীরকম আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা দাহরে, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র, এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। সো আল্লাহ তাআলা এরকম আমাদেরকে ঝর্ণাও দান করবেন। সো এরপর যদি আমরা কুইকলি প্রসিড করে শেষ করি ইনশাআল্লাহ, জান্নাতের ট্রি। সো আমাদের হয়তো হঠাৎ নজরে আসবে দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ইট লুকস ডিফারেন্ট, এটা দুনিয়ার গাছের মতো না। সো আমরা আমাদের গাইডকে বলবো যে আমরা কি গাছের কাছে গিয়ে একটু দেখতে পারি এটা কীরকম। সো আমাদের গাইড ডেফিনেটলি বলবে অবশ্যই যেতে পারো, ইটস অল ইয়োর্স, সব কিছুই তোমাদের এখানে, এই পুরো এর মধ্যে আর কারো মালিকানা নেই, সব কিছু তোমাদের। সো আমরা গাছের কাছে যাব এবং অ্যামেজিংলি দেখব যে গাছের পাতাগুলো ডিফারেন্ট, গাছের পাতাগুলো হচ্ছে গোল্ড আর সিলভারের তৈরি, এর একটা ব্রাঞ্চ গোল্ডের, একটা ব্রাঞ্চ সিলভারের, এবং যে ফলমূল হচ্ছে সেগুলোও ডিফারেন্ট। এবং এই ফলমূলগুলো থেকেই জান্নাতীদের পোশাক আসবে। জান্নাতীদের পোশাক কীভাবে আসবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা আসছে, অন্য জান্নাতি যখন নতুন পোশাক চাইবে তখন সে গাছের কাছে যাবে এবং তার ফলের দিকে ইঙ্গিত করে শুধু চাইবে, এবং সেখান থেকে যেরকম তার পোশাক পছন্দ সেই রকম পোশাক তার কাছে হাজির হয়ে যাবে। সেই জান্নাতে এই গাছ তাদেরকে দেয়া হবে। সো এই গাছগুলো পাওয়ার, আমাদের এই জান্নাতে আমাদের এই অ্যাসেটগুলো বাড়ানোর উপায়টা কি? দুনিয়ায় আমাদের একটা গাছ রোপণ করতে হয়, সেটার পরিচর্যা করতে হয়, সেটার পিছনে সময় দিতে হয়, কিন্তু জান্নাতে গাছ পাওয়ার জন্য আল্লাহ তাআলা সেই কিভাবে আমরা এটা পেতে পারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানাই দিচ্ছেন। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালাম এই নসিহাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে করছিলেন। উনি বলছিলেন যে জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তো একটা বান্দা যখন এই জিকিরগুলো করবে তখন তার জন্য জান্নাতে গাছ তৈরি হতে থাকবে। এবং জান্নাতে আল্লাহ তাআলা একটা ট্রেজারের ঘোষণা দিচ্ছেন আমাদের। ট্রেজার মানে কি? যে সেখানে কি আছে আমরা জানি না, মানে একটা সম্পদ, মানে আমরা মাটির তল থেকে অনেক সময় ট্রেজার খুঁজে পাই না দুনিয়াতে, এরকম সে জান্নাতের ট্রেজার, সেটা না জানি আরও কত 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 বড় মাপের। সো আল্লাহ তাআলা একটা ট্রেজারের ঘোষণা দিচ্ছেন। সেটা কি? প্যারাডাইসের ট্রেজার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এটা বলতে থাকবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ট্রেজার তৈরি করতে থাকবেন। জান্নাতের বার্ডস এবং অ্যানিমালগুলো কি হবে?
সে জান্নাতের বার্ডস এবং অ্যানিমেলগুলো হবে, সেগুলোর নেক হচ্ছে উটের নেকের মতো, মানে বড় আকৃতির নেক, এবং তারা জান্নাতের ঘাস এবং জান্নাতের পাতা খাচ্ছে, এবং তারা প্রিপেয়ার্ড হচ্ছে জান্নাতীদেরকে এন্টারটেইন করার জন্য। এবং যখন কোনো জান্নাতি কোনো অ্যানিমেল বা কোনো বার্ডস পছন্দ করবে, কোনো কিছু খেতে পছন্দ করবে, সে শুধু তার দিকে ইঙ্গিত করবে এবং সেটা কুকড এবং রোস্টেড হয়ে তার সামনে যেভাবে তার অ্যাপেটাইটে সেই সময় খেতে পছন্দ সেইভাবেই তার সামনে হাজির হবে। আমাদেরকে এটার জন্য অর্জনও করতে হবে না, রোজগারও করতে হবে না, কুকও করতে হবে না, এবং এটার এইসব ঝামেলার মধ্য দিয়েও যেতে হবে না। ইট উইল বি প্রিপেয়ার্ড ফর দেম। লাস্ট আর 2-1 পয়েন্ট, ওয়াইন ইন জান্নাহ। ওয়াইনটা কীরকম? ওয়াইন হচ্ছে শেরাব, যেটা হচ্ছে দুনিয়াতে অ্যালকোহল, যেটা আমাদের জন্য পান করা আল্লাহ তাআলা হারাম করছেন, কিন্তু জান্নাতীদেরকে সেই শেরাব পান করতে দেওয়া হবে, বাট এটা দুনিয়ার শেরাবের মতো না। সেটা কীরকম? আল্লাহ তাআলা সূরা সাফফাতে বলছেন, তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, সুশোভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু, তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তা পান করে তারা মাতালো হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে শেরাব আমাদের জন্য হারাম করছেন, কারণ এর মধ্যে ক্ষতিকর দিক বেশি, এটা মাথা ব্যথায় উদ্রেক করে এবং আমরা মাতাল হয়ে যাই। কিন্তু কিয়ামতে যে শেরাব এবং তার যে নদী আমাদেরকে দেয়া হবে, সেটা খেলে কেউ তাদের মাথা ব্যথাও হবে না, তারা মাতালও হবে না। কিন্তু এটার যে এন্টারটেইনমেন্টটা আছে, যে প্লিজেন্ট সাইডটা আছে, সেটাই শুধু তারা পেতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, জান্নাতীদেরকে 2টা স্পেশাল গার্ডেন দেওয়া হবে। একটা গার্ডেন হচ্ছে ফুল অফ সিলভার, সেখানে সব কিছু সিলভারের তৈরি। আরেকটা গার্ডেন হচ্ছে ফুল অফ গোল্ড, সেটা হচ্ছে গোল্ডের তৈরি, সেখানে বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের বাগান, এগুলো থাকবে। আমাদের সময় শেষ, আমার মনে হয় আর 2-1 মিনিটে আমি ইনশাল্লাহ শেষ করি। সোশ্যালাইজেশন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সামাজিকতা কীরকম হবে? সেখানে জান্নাতে আমরা একজন আরেকজনের সাথে মিট করতে পারবো। যারা জান্নাতি থাকবে, আমাদের যারা জান্নাতি ফ্যামিলি থাকবে, তারা একজন আরেকজনের সাথে, আমাদের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, যারাই থাকবে তাদের সবার সাথে আমরা সেখানে জান্নাতে মিট করতে পারবো। এবং আমরা চাইলে অন্যান্য নবী, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও মিট করতে পারবো। সো এটা হচ্ছে জান্নাতের সোশ্যালাইজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে আল্লাহ তাআলা, সেই জন্যই আমাদের প্রত্যাশা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে আবার সবাইকে একত্রিত করুন ইনশাআল্লাহ। জান্নাতীদের সাথে জাহান্নামীদের কনভারসেশন হবে, এবং কনভারসেশন তারা জান্নাতি যারা হবে তারা অনেক সময় চিন্তা করবে যে আমার ওই ফ্রেন্ডটা যে আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় নেওয়ার চেষ্টা করছিল, তার কি অবস্থা আছে। তার মাথায় ওই ফ্রেন্ডের কথা আসবে, আল্লাহ তাআলা তাকে দেখাবে যে দেখো তোমার জাহান্নামে সে কি ভয়াবহ অবস্থায় আছে। তখন, এবং দুনিয়াতে যারা জান্নাতীদের বা মুত্তাকিদের, যারা আলেম ওলামাদের, যারা ইসলামের পথে চলার চেষ্টা করে, সেই রকম তালেবুল ইলমদের বা কোনো সৎ বান্দাদের যারা টিটকারি করত, যারা বিভিন্নভাবে টিটকারি করত ইসলাম মানার জন্য, বা মানে তার হয়তো দুনিয়াতে সম্পদ নাই, তাকে টিটকারি করতো তুমি গরিব, আমার দেখো কত কিছু আছে, এরকম অহংকার করতো, যেইগুলো কারণে তারা জাহান্নামে যাবে। সো কিয়ামতের দিনে তাদের সাথে জান্নাতে তাদের সাথে কথা হবে। তারা জাহান্নামীদেরকে বলবে যে তুমি তো একটুর জন্য আমাকে তোমার পথে নিয়ে যাচ্ছিলা। ওই ফ্রেন্ডের সাথে কথা বলবে, যে ফ্রেন্ড তাকে জাহান্নামের দিকে ডাকছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করার নির্দেশ দিছিল, বলবে তোমার কথা শুনলে তো আমিও তোমার মতো অবস্থায় চলে যেতাম। সেই টিটকার যে করবে, যে মুসলিমদেরকে যারা টিটকারি করবে, তাদের সাথে কথা হবে যে তুমি তো আমাকে টিটকারি করতা, এবং দেখো আজকে জান্নাতীরা সেটার বদলা নেবে, এবং এটা তাদেরকে আরও, তাদের প্লেজারটাকে আরও বাড়াবে। তারা আল্লাহ তাআলার কাছে আরও সন্তুষ্টি প্রকাশ করবে যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে নেই। জান্নাতে আর কোনো নামাজ, রোজা, এরকম ওয়ার্শিপ নাই, কিন্তু জান্নাতে শুধুমাত্র যেটা থাকবে সেটাতে তাসবিহ। সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টির ঘোষণা দিতে থাকবে, এবং জান্নাতে আমরা যা চাবো তাই আমরা পেতে থাকবো। জান্নাতে একটা মার্কেট প্লেস থাকবে। মার্কেট প্লেস হচ্ছে দুনিয়ার সাথে মিলানোর জন্য মার্কেট প্লেস, বাট ইটস এ কাইন্ড অফ স্পেশাল প্লেস, যেখানে জান্নাতীরা একত্রিত হবে। একদিন ঘোষণা আসবে, সব জান্নাতীদেরকে সেখানে ডাকা হবে। সো সব নারী পুরুষ যারা জান্নাতি তারা সেখানে যাবে, এবং তারা যাওয়ার পরে দেখবে যারা জাহান্নামী তাদেরকেও একটা জায়গায় একত্রিত করা হয়েছে, এবং সেই দিন ফেরেশতারা মৃত্যুকে সামনে নিয়ে আসবে। একটা র্যাম বা ভেড়ার আকৃতিতে একটা মৃত্যুকে নিয়ে আসবে, যদিও ওটা ভেড়ার মতো, কিন্তু তারা সবাই বুঝবে এটা হচ্ছে মৃত্যু। তারপর সেই ভেড়াকে বা মৃত্যুকে কুরবানি দেয়া হবে, এবং সেই দিন ঘোষণা করা হবে যে আজকে মৃত্যু হলো, এবং সেই দিন
জাহান্নামীদের জন্য এই দিনটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অলরেডি তারা জাহান্নামে আছে, এর ভয়াবহতা জানতে পারছে, এবং তারা সেই দিন কনফার্ম হয়ে যাবে তাদের আর কোনো মৃত্যু নাই, তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে। আর যারা জান্নাতে যাবে তাদের জন্যও এই দিনটা স্পেশাল। তারা এত যে সুখ স্বাচ্ছন্দ্য পাইছে, তাদের মধ্যে হয়তো একটু মাথায় আসলো যে এটা কতদিন আমি এটা পাবো, কিন্তু যখন সে দেখবে তার মৃত্যুকে মৃত্যু দেয়া হলো, তার মানে সে অনন্তকালের জন্য এই জান্নাতের অধিকারী হয়ে গেল। সো এইটা তাদের জন্য একটা স্পেশাল দিন। বাট ইটস নট দ্য এন্ড, দ্যার ইজ সামথিং ইভেন বেটার। সেটা কি? আল্লাহ তাআলা জান্নাতীদের কাছে আসবে এবং আল্লাহ তাআলা ঘোষণা করবে, তাদের কাছে জানতে চাইবে যে তুমি কি আমার কাছে আর কিছু চাও? তারা বারবার ঘোষণা করতে থাকবে, তাকে প্রেইজ করতে থাকবে এবং বলতে থাকবে, আল্লাহ আমরা তোমার প্রতি সন্তুষ্ট, হ্যাঁ আমরা আর কিছুই চাই না। এবং আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আজকে আমি তোমাদের উপরে সন্তুষ্টির ঘোষণা করছি, এরপর থেকে আমি আর তোমাদের প্রতি কখনোই অসন্তুষ্ট হব না, কখনোই অ্যানয়েড হব না। এবং এই ঘোষণাটা যখন আসবে, জান্নাতীরা এতদিন পর্যন্ত যা পাইছে তার থেকেও এটা তাদের কাছে প্লিজেন্ট মনে হবে এবং এটা তাদের জন্য আরও স্বস্তিদায়ক হবে। ফাইনালি, লাস্ট বাট নট দ্য লিস্ট, আল্লাহ তাআলা বলবেন তোমরা কি আরও কিছু চাও? আবারও জান্নাতীরা ঘোষণা করবে, আমরা আর কি চাইতে পারি ইয়া রব, আমরা আর কি চাইতে পারি? আল্লাহ তাআলা তার পর্দা সরায় নেবেন। সো এটা হচ্ছে একটা স্পেশাল মোমেন্ট যেখানে আমরা আল্লাহকে দেখতে পারবো। এবং আল্লাহ আসলে সেই দেখাটা কীরকম এটা আমরা ইমাজিন করতে পারি না। আল্লাহ সেই দিন জান্নাত, এবং এটা ইমাজিন করার জন্য এবং এইটা রিয়েলাইজ করার জন্য আমরা আসলে কেপাবল না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে। এবং এটা আমরা মুসা আলাইহিস সালামের হাদিস থেকেও জানি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ তাআলা বলছেন তুমি ইউ কান্ট টলারেট ইট, এবং আল্লাহ তাআলা তার একটা নূর শুধু পাহাড়ের উপরে নিক্ষেপ করছেন, তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল এবং সেটার জন্য মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিলেন। তার মানে আমরা এটার জন্য কেপাবল না, কিন্তু আল্লাহ তাআলা সেদিন ওর আগ পর্যন্ত কেউই আল্লাহ তাআলাকে দেখেন নাই। ইভেন মিরাজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পর্দার বাহিরে দেখছেন, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তার ভেইল সরাই নেবেন এবং বান্দারা তাকে দেখতে পারবে। এবং এটার থেকে পরিতৃপ্ত আর কোনো কিছুতেই কারো দ্বারা হওয়া সম্ভব না। তার স্রষ্টাকে সে দেখতে পারবে সরাসরি, পর্দার আড়াল থাকবে না। এবং যারা নর্মাল বান্দা, যারা নর্মাল জান্নাতি হবে, তারা সপ্তাহে একদিন দেখতে পারবে। ইভেন যারা হায়ার স্ট্যাটাসে থাকবে, হায়ার র্যাঙ্কে থাকবে, তারা প্রতিদিন 2 বার করে আল্লাহকে দেখতে পারবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে তার হাদিসের মধ্যে দিয়ে জানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আলটিমেট সাকসেস আল্লাহ তাআলার সাক্ষাতে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভে তৌফিক দান করুক। প্রথম থেকে আমরা যে আলোচনা শুরু করছিলাম, আমাদেরকে এই ক্ষণস্থানী দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসার এবং আখিরাতের জন্য প্রিপেয়ার্ড হওয়া তৌফিক দান করুন। মৃত্যুর সময় আমাদের অনির নিকটে, আমরা যে কেউ যে কোনো সময় মারা যেতে পারি, সেই সময়ের জন্য প্রস্তুতি নেওয়া তৌফিক দান করুক। মৃত্যুর সময় শয়তানের যে ভয়াবহতা, শয়তানের যে ফিতনা, যে সবচেয়ে বড় ফিতনা, শয়তান যে সবচেয়ে ভয়ঙ্করভাবে আমাদের সামনে উপস্থিত হবে, সেই সময়ে আমাদেরকে ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। কবরের মধ্যে আমাদের যে পানিশমেন্ট বা ভয়াবহতা অপেক্ষা করছে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভালো আমলের বিনিময়ে সেটা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুক। সবচেয়ে বড় যে দিন 50,000 বছর হাসরের ময়দান, সেই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুক। সেই 70,000 জন যাদেরকে আল্লাহ তাআলা বিনা বিচারে জান্নাতে প্রবেশ করাবেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।